বাঁশিতে তাই তোলে সুর অলস ফুল অলস ফুল অলস ফুলে অলস ফুল নেই কাজে খই ভাজে কথা করে খরচা কেউ মনের জোশে মন্দ স্বভাব দোষে ঘুরে বেড়ায় নিন্দা চর্চা দিন কারো যায় নেই তাতে সমাজে কারো দায় কারো দিন যায় খেয়েছি রামুড়ি দুধ অলস ফুল অলস ফুল অলস ফুল অলস ফুল ভাই আমি তো ওইভাবে আসলে গ্রামে থাকিই নাই এই যে মা মারা যাওয়ার পর থেকে আমি যে মামির সাথে চলে গেলাম ঢাকায় এরপর তো আমার আসলে গ্রামে আসা হয়নি আর গত বছর তো মামিও মারা গেল তারপর কি করব বলো তাই চিন্তা করলাম যে থাক আর কয়েকটা দিন একটু পরীক্ষাটা দেই শেষ হয়ে গেলে দেন আমি গ্রামে এসে কিছুদিন থেকে আবার ফিরে যাব আসলে কি খাবো তোমারে আমি মনে করছি কি তোমার এই গ্রাম থেকে শহরে যাওয়ার কোনো দরকার নেই তুমি এক কাজ করো তুমি গ্রামের উপরে থাইকে যাও গ্রামে কি থাকার অভাব আছে নাকি এখন কথা হচ্ছে কি এ দ্বারা আমার কথাই দ্বারা আমি মাঝখানে একটু ঢাকা শহরে গেছিলাম থাকতে ওরে আল্লাহ দম আটকায় মরে যাওয়ার মতো অবস্থা একটা কথা বলে দিনি কি কথা ঢাকায় যে এত এত মানুষ কই সে পরিমাণ তো গাছপালা খুঁজে পাচ্ছি না গাছপালা কোনে আমি আমার ফুয়াতে বলে করলাম এই তোকে ঢাকায় এত এত মানুষ কই গাছপালা তো খুঁজে পাচ্ছি রে রাস্তার দুই ধারে কয়েকটা দেবদারু গাছ লাগানো আছে তাও আবার মনে করছে ময়লার এক পাল্লা ছাতা পরা ও আচ্ছা আচ্ছা তুমি ধুলার কথা বলছো আমার ফুয়াতে হয়ে বলে বেটা এখানে গাছ থাকবে কিসের জন্য গাছ তো থাকবে পার্কে মনে কর রমনা পার্কে চলে যা ভোটানি গার্ডেনে চলে যা ওখানে গেলে গাছ পাওয়া যাবে না আমি সেখানে গেলাম গিয়ে দেখি ও আল্লাহ গইনে গইনে 36টা গাছ পেয়েছি ভোটানিতে গাছের কোনো এরকম বংশই নেই এখন বোঝো কি ঠেলা এখন আমার কথা হচ্ছে ঢাকার মানুষ অক্সিজেন নেওয়ার জন্য এত গাছ পায় কোনে কথাটা কিন্তু আসলেই অনেক চিন্তার অক্সিজেনের কিন্তু অনেক অভাব আমি তো যেই কদিন ছিলাম আমার তো একেবারে দম ঠেকে আসতো গাছপালা নেই কোনো কিছু নেই এ কি অক্সিজেন কনে পাবো আমি আসলে তুমি ঠিকই বলেছো আমার কাছে তো ওই যে আমাদের গ্রামটাও ওই আগের গ্রামের মতো মনে হচ্ছে না মানে যেই গ্রামের কথা আমরা বইয়ে পড়েছি কোন জায়গায় নেই গ্রাম তো আমাকে সব ঠিকঠাকই আছে কোথায় আছে ঠিকঠাক তুমি দেখো তো ওই যে খাল নেই বিল নেই শাপলা ফুল নেই নৌকা দিয়ে যে যাবো শাপলা ফুল কুড়িয়ে আনবো আঁকা পাকা মেঠো পথ থাকবে চিকন চিকন ওইগুলা কিছুই নাই সবই ছিল সব নষ্ট করেছে কারা সব খুলে তোমার করছি ওরে আল্লাহ আমাদের খাল আছে বিল আছে নদী আছে নালা আছে কিন্তু শহর থেকে তোমাদের অনেক বড় বড় লোকজন আইসে বিদেশ থেকে অনেক বড় বড় লোকজন আইসে আমাদের খাল বিল নদী নালা কিনে সেখানে মাটি ভরাট করে বিল্ডিং ছাদ বাদ সব বানাই থুয়ে দিয়েছে আমাদের গ্রাম কিন্তু গ্রামে আছে দেখো গ্রামে কিন্তু তেমন একটা নষ্ট হয়নি সব কিনে ফেলার পর তাই নাকি তাই না তো কি ভালো করে দেখো শোনো আমাদের পাশের গ্রামের দিকে যাও সবই আছে ছাদ আছে ওয়াল আছে টাইলস করা ফ্লোর আছে বাথরুমে চলে যাও কমোড আছে ঝর্ণার পানি আছে তোমার আমি কি কব তুমি যদি চাও ডিস্কো ডিজে সব মনে করে যে কোনো সময় নাচ শুরু করতে পারবা কালার টিভি ফ্রিজের কথা ধরলাম না কেন ধরলাম না তার কারণ হচ্ছে এরা দাদির আমল থেকে আছে কিন্তু দেখার আমরা কোনো সময় পাইনি অবশ্য ওয়ার্ল্ড ব্যাংক বলছে যে বাংলাদেশে অতি দ্রুত দরিদ্রের হার কমছে ডিজিপি গ্রোথ অনেক ভালো এ কথা শুধুমাত্র আমি ওয়ার্ল্ড ব্যাংক তাই নাকি আর সিরু ভাই তুমি এগুলা কি বলো হ্যাঁ কোথায় ওয়ার্ল্ড ব্যাংক আর কোথায় তোমার সোনালী ব্যাংক আচ্ছা বাদ দাও দিনি ব্যাংকের কথা সুখে থাকো
ও আমার নন্দিনী হয়ে কারো ঘরণী জেনে রাখো প্রাসাদের বন্দিনী প্রেম প্রভু মারিনি কারো যে কি কব বাঁচবো না একটা লোক আছিল সেও পাগল হয়ে গেছে এ ভাই আপনি কাঁদতেছেন কিসের জন্য আপনি কাঁদতেছেন আমার গান কি আপনার দুঃখের দিনের কথা মনে করাই দিছে আপনি কি সহ্য করতে পারতেছেন না 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 ছোট্ট ভাই মানে ভাই জানা আমি আমার জন্য কাঁদতেছি না আমি কাঁদতেছি আপনার জন্য কেন 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 আমার জন্য আপনি কাঁদবেন কিসের জন্য আচ্ছা এ ভাই আমার কি হয়েছে বলে আপনি মনে করেন আপনার কিছু হয়নি ছোট্ট ভাই আপনার কিছু হয়নি আমার হয়েছে আমার সর্বনাশ হয়ে গেছে আপনি তো মহাসুখে আছেন আনন্দে আছেন সব কিছু ভুলে গেছেন অতীত ভুলে গেছেন গান করতেছেন মনের আনন্দে আমার যে সর্বনাশে চূড়ান্ত হতে চলেছে একটা মানুষ আপনার সাথে যে শেয়ার করব সেটাও পারতেছি না আচ্ছা তোমার সাথে ডলির কি কথা হয়েছে নাকি আচ্ছা ও ওই কাজ করার আগে একটু ভাবলো না যে ওর চাচাটা বেঁচে আছে হ্যাঁ নাকি চাচার প্রয়োজন তার কাছে ফুরিয়ে গেছে আরে না না তা মনে করবি কি জন্যে ডলি তো একবার খুলনায় আমার ওখানে গেছিল আবার পরে চলেও আসলো তো বুঝলাম ডলি খুলনায় গেলই বা কিসের জন্য আবার আসলেই বা কিসের জন্য হ্যাঁ আর যে কদিন এখানে ছিল সনেট টার্গেট তাকে অনেক বুঝাইছে কি বুঝাইছে আমি জানি না তবে আমি শুনতে গেলেই বলে না কিছু তো হয় নাই আর সেই মকবুল রে সনেট করলো কি মেয়েরা হাসপাতালে পাঠালো আবার সেই মকবুল রে আমাদের ডলি বিয়ে করতে যাচ্ছে শোনো শোনো এইসব কথা জানি কাউরে কইতে যাও না ডলি তো মকবুলের উপর প্রতিশোধ নিতে চায় ও আমার কিছু কথা বলিছে এই মকবুল নাকি একদিন রাতের বেলা ওরে রাস্তায় ধরিছে অপমান করার জন্য কি এত বড় ঘটনা তুমি আমাকে আগে বলবা না ওই মকবুলের আমি ছাড়বো না মকবুলের আমি ছাড়বো না আহ থামো মেয়ে মার সময় নষ্ট করবা নাকি আচ্ছা আমি দেখি ডলির সাথে কথা বলি দেখি যদি ডলি সত্যি সত্যি ওরে বিয়ে করতে চায় তাহলে বিয়ে দিয়ে দাও সেটাই তো ভালো আর এর শাস্তি শাস্তি তো তখন তারা নিজেরাই নির্ধারণ করবে না তোমারে আমারে আর ডাকবে না নে বুঝেছো ঠিক আছে সেটা ভালো কথা তারা নিজেরাই যদি ম্যানেজ করতে পারে তাহলে তোমার আর আমার লাগবে কিসের জন্য আপা ওই টাকাটা তো দিলেন না কোনদিন কখনো শুনেছো ডলি কারো টাকা মাইরে খায় শুনেছিস কখনো কে কোনদিন কমপ্লেন করেছে যে ডলি তার টাকা দেয় নাই ইস তোরা না শুন ডলি হচ্ছে গিয়ে এই অলসপুরের সত্য আর ন্যায়ের প্রতীক একটা শক্তির আধার এই দেশে আসলে সত্য আর ন্যায় একসাথে চলতে পারে না এই মাঝে মাঝে একটু ওলটপালট হয়ে যায় এতে আমার কোনো হাত নাই বাইরে বাহ খুব দামি কথা কইছেন আপা আপনি ঠিকই কইছেন আপা ওই সত্য আর শক্তি একসাথে থাকবার পারে না এই যেমন ধরেন না আমাগো ভজাবাই হইল 22 নম্বর নেতা তো সে যদি ওই শক্তি আর সত্যের মাঝে মাঝে গুলায় ফেলায় সে যদি এক থাকতে পারতো মানে এই দুইটারে সমন্বয় করে চলতে পারতো তাহলে দেখতেন কত বড় নেতা হয়ে যেত ভজাবাইয়ের কত সুনাম ছড়া যেত কিন্তু সেটা পারল না সে তাহলে বুঝ কত বড় কথা কইছি আমি যদি মনীষ হইতাম না বাইরে তাহলে আমার এই বাণী বইপত্রে লিপিবদ্ধ থাকতো আপা তাইলে আমাগো গ্রামে বইতে নাম উঠালো আরেকজন বাইরে গেল কইস কি হ্যাঁ আমার মতো
জ্ঞানী লোক এই দুজাহানে আর কিরা আছে কিরা আছে? কেন আপা, এই যে কাইসেবানি তো কয় যে 2000 বছর আগে যদি সে জন্মগ্রহণ করতো তাহলে বইতে তার নাম থাকতো। 2000 বছর আগে এসে তার নাম লিখা থাকতো না? এই তুই জানতে চাস নাই তখন কি স্কুল ছিল নাকি খাতা কলম ছিল, কিছু ছিল তখন? না, সেইটা আমি শুনি নাই আর তারে জিগায়ও নাই। তবে আপা, তার কিন্তু কথা একদম মুখে রেডি থাকে। মানে তারা যদি কইতাম জিগাইতাম তাহলে সে সঙ্গে সঙ্গে কয়া দিত, আরে শকুনের হাড় দিয়া বাঘের চামড়ার উপরে লেখা আছে তার বিশাল পর্যটনের কাহিনী। উনি পর্যটন না, পর্যটক হয়েছেন উনি? কোনোদিন প্লেনে উঠতে, হ্যাঁ, সাগর মহাসাগর পাড়ি দিছে? না, ওই ডাঙার মধ্যে হাইটে হাইটে এক গ্রাম থেকে আরেক গ্রামে গেছে, সে হয়ে গেছে পর্যটক। আজব লোক, আজব আজব। ওই যে পাখি নিজে এসে ধরা দিয়েছে। বাইরি, ওরে তুই কাছে নিয়ে আয়, আমি একটু কাছে লুকাচ্ছি, ঠিক আছে? ঠিক আছে, সুন্দর করে নিয়ে আসি। আচ্ছা বুঝাই নিয়েছি। क्या करूं? তুই কারে নিয়েছিস? তুই ওরে নিয়েছিস? হ্যাঁ, তুই নিজে না পারে মার খেয়ে চলে যা, ওরে নিয়েছিস? ও তো কালকে আমাকে বাড়িতে মার খেয়ে চলে গেল, আর একটু আমি তো মেরে ফেলেছিলাম। কে মার খেয়ে চলে গেছে? আমি তো কালকে চলে গেছি শুধু আমার আঙ্কেলের জন্য। নাইলে আপনার স্বামীরে মাইরা আপনার রঙিন কাপড় পরা বন্ধ করে দিতাম, আপনার বিধবা বানাই দিতাম আমি। কি তুই আমার কি বিধবা? ভাই কোন বার আছে দিকে? তুই কি বিধবা বানাবি? হ্যাঁ, কি করতে এসেছিস ক? আমার সাল আমার বাতিছে তো তাইরা কইতাছে আমার সাক পুরো নাই আপনার জন্য তুমি মাক্কা প্রিয়। আজকে আমার স্বামী নেই, আজকে আমি একা আছি। কি করবি তুই এবার কর? দেখেন আমি এখানে কিছু করতে আসি নাই, আমার গার্লফ্রেন্ড আছে। তাই না? তুই আমার কি করবি? তুই কি বলবি বল? আপনি হাত ছাড়েন, আমি কিন্তু রেগে যাচ্ছি। রেগে যাচ্ছি? ছড়া পারলে হাত ছড়া তুই। হারামজাদা ছড়া। এই খবরদার আমার ভাই পরে কিছু করিস না, খবরদার। আচ্ছা ঠিক আছে আমি মেনে নিলাম। তুই যা কস আমি তাই শুনবো, তুই যা করতে বলবি আমি তাই করবো। যা। ওহো, তাহলে উনি তোমার চাচা হয়? হ্যাঁ। সব জোরে জোরে আঙ্কেল। আসতো তো ভাই। আঙ্কেল আপনি কোনো অবস্থাতে কান ধরতে পারবেন না। আপনি কান ধরতে যাবেন কিসের জন্য? আরে তুই জানোস না বাবা, ও তো ভীষণ ডেঞ্জারাস মেয়ে মানুষ, তোকে তো মেরে ফেলতো সে। এই জন্য আমি সব শর্ত মেনে নিছি। না চাচা না, আমি মরে গেলেও এটা হতে দেব না। আমি আপনার মান সম্মান কোনোভাবেই যেতে দেব না। চেয়ারম্যানের মান সম্মান, তোমার মান সম্মান, এর সাথে আমাদেরও তো বাঁচার দরকার নাকি? থাম তো, আমি কি তোর বাঁচার জন্য এই সমস্ত করতেছি নাকি? না সিসি, আমি কি তাই বলছি নাকি? আঙ্কেল এই এক সমস্যা, এই মেয়ে মানুষের জন্য আমি তো মারামারিও করতে পারতেছি না। যদি ছেলে মানুষ হইতো এতক্ষণে মাইরা আমি আধা মারা করে ফেলতাম। এখন মারলে তো নারী নির্যাতন মামলায় পড়তে হবে। আঙ্কেল আপনি একদম চিন্তা করবেন না, আপনি দাঁড়ান, আমি একটা ব্যবস্থা করতেছি। শোনো বেনা, এই একটা সুযোগ, আজাদরে লাথি মেরে বাড়ি থেকে বাইর করে দেওয়া। কেন আজাদরে লাথি মেরে বাড়ি করে দিতে হবে কিসের জন্য? তার অপরাধ কি? সে যদি সেই গ্রামে থাকতে পারতো তাহলে তো আর এই গ্রামে আসতো না। সেইটা কোনো কথা হইলো? এই পৃথিবীতে কি জায়গার অভাব আছে? হ্যাঁ, আব্বা আম্মা কোথায় গেছে? মা বাড়ি গেছে না? ওরাও তো এতগুলো মানুষ তোমার জন্য বাড়ি থাকতে পারতেছে না, তারপরও তুমি এত বড় বড় কথা বলো, কোন সাহসে? শোনো, সারা দুনিয়ায় একটা স্বীকৃত নিয়ম আছে, মানে একটা আইন, যে কেউ যদি ব্যবসা করতে যায় দেউলিয়া হয়ে যায় তারা কিছু বলা যায় না। ব্যাংকও তারা কিছু বলবে না, বরঞ্চ ব্যাংক আবার নতুন করে গিয়ে তারা বলবে ভাই আবার টাকা পয়সা নেন, নতুন করে ব্যবসা শুরু করেন। তাইলে এত মানুষ টাকা আদায়ের জন্য তোমার পিছে ঘুরতেছে কিসের জন্য? এরা তো বোঝে না, সব গণ্ডমূর্খ অশিক্ষিত। আমারই ভুল হয়েছে এই সমস্ত অশিক্ষিত গণ্ডমূর্খদের সাথে ব্যবসা করতে যাওয়ার।
আমার আসলে এরপর থেকে পরিবেশ পরিস্থিতি বুঝে তারপরে ব্যবসা করতে হবে। যা হোক, যা হওয়া তো হয়ে গেছে। এখন আমার বিরুদ্ধে যারা ষড়যন্ত্রে নামিছে তাদের বিরুদ্ধে আমার ব্যবস্থা নিতে হবে। ব্যবস্থা আমার একটা নেয়াই লাগবে। নাকি সাবেক প্রেমিকারে চোখের সামনে দেখে ভাল লাগতেছে না? সি 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 সি, কি যে করছো তুমি! সে তো একটা বাইদের মেয়ে, বাইদের মেয়ে জোস না। এই বাইদের মায়েরই তো একসময় অতি আপন মনে হয়েছিল, এতই আপন মনে হয়েছিল যে তার সাথে পলায় যেতেও চাইছিল। এটা একটা কথা কইলে? হ্যাঁ, জীবনেও না। সে আমারে ভালোবাসিছে, কিন্তু আমি তারা কোনোদিন ভালোবাসিনি। আমার জীবনে একজনই আসিছে জীবনে ভালোবাসার মানুষ, সে হচ্ছে তুমি, তুমি আর তুমি। থাক থাক, আর ঢং দেখাতে হবে না। তোমার মিষ্টি কথায় আর যেই বলুক বেনারসি বলে না। শোনো, দুতরাও নাকি একটা ফুল। মাশাআল্লাহ, তোমারে আমার শ্রীরাম পদেরই মনে হয়। শালার বউ তো আমার ভারী চালাক। কপাল ভালো এই মাটির ঘরে জন্ম নিছে, নাহলে তো আমার বউর আমি পাতাম না। বড় লোক বেটারা বিয়ে করে নিয়ে যেত। কি করে আসল কথাটা বউ ধরে ফেলাইছে। কার ভালো লাগে কও? তুই ভাই, কিন্তু তোরে গালাগালি করা লাগে। যা আমার প্রেমিকারে বিয়ে করে নিস, ফাজিল কোথাকার। আবার শ্বশুর আব্বার সামনে এসব কথা না তোলে, তাহলে তো সত্যি সত্যি চরিত্র দুত্রা ফুলের মতো হয়ে যাবে না? ভাই কেমন আছেন ভাই? খাইছে আমারে বহুদিন পর একটা রূপালি চামচ দেখলাম। তুই তো হলে মেলা চামচ হয়ে গেছিস। হ্যাঁ, তুই তো গিনিস বুকের নাম তুলে ফেলাই দিবে। গিনিস বুক? হ্যাঁ। এইটা আবার কেমন বই ভাই? পড়ছে এটা বেবুঝা নয়া, আলা গিনিস বুক চিনে না। গর্ডন গিনিজের নাম হনস নাই? ওই যে আমগো যে কোচ আছিল, ওই একই নামে গ্রিনিজ এটা রেকর্ডের বই বাইর করে হেরা। এটা কি বই নাকি ভাই? ভাই সেইটা কিরকম একটু বাইঙ্গা কর না। আজ পুরো পোলা পান কথাও শিখে না। বাইঙ্গা কি বাইঙ্গা কি বলে যে খুললা খন হয়েছে কি, গিনিস বুক হচ্ছে এমন একটা রেকর্ড বুক যে একটা মানুষে কত বেশি কাম করতে পারে সেটা। যেমন তুই ঘুমাইতেছস, এরা আয়াও দেখবো তুই ঘুমাইতেছস, বছর খানেক যাবো তুই ঘুমাইতেছস, এরা তোরা ডাকবে তুই উঠবি না। ওরা খুব যে খাইছে পৃথিবীর সবচেয়ে সর্বাধিক ঘুমন্ত মানুষের নাম হইতেছে কি আলেক। কোন কি ভাই নাম হইব? নাম হইব মানে কি? আরে ইন্টারভিউ দিতে গেলে চাকরি মাইনসে জিজ্ঞেস করবো পৃথিবীর সর্বাধিক ঘুমন্ত মানুষের নাম কি, সবাই কেবা আলেক। ভাই এর লিগা টেকা পাওয়া যাবো? টেকা ওই মিয়া খালি টাকা চিন্তা করো। টাকা কি যাতা নাকি? তোমার মানছে টিকিট কেটে দেখবো, 2 টাকা টিকিট কাটবো আর তোমারে দেখবো টাকার পর টাকা, টাকার পর টাকা। ভাই তাইলে তো ভাই আমি আপনারও চামচা। কোন কি? তো তুই তো আমার চামচাই। চামচা ছাড়া তুই কি হবি এই দুনিয়াতে? তো ভাই ভাই গ্রিনিজ বুক আলাগো খবর দেন কোন যে একটা ছেমরি আপনারে গার দিছে, গার দেওয়ানোর পরে এটা ওরা বইতে লিখে নিয়ে যাক। ওই ওটা আমার লোক, আমার লোক, আমার লোক, আমার লোক। বর্বসাকে হাত দিতে হয় না, আমার লজ্জা লাগেছে বিষয়ে। আমি বিক্রমপুরে বললাম 80 টাকা তোলা। এই থাপ্পড়ের প্রতিশোধ আমি নিব। যা নেই কিয়া, তুই বিক্রমপুরের পোলা 80 টাকা তোলা না, ওই 80 টাকা কইমা 8 টাকা হয়ে গেছে, 8 টাকা। তো তুই তো আমার চামচাই। চামচা ছাড়া তুই কি হবি এই দুনিয়াতে? তো ভাই ভাই গ্রিনিজ বুক আলাগো খবর দেন কোন যে একটা ছেমরি আপনারে গার দিছে,
গার দেওয়ানোর পরে এটা ওরা বইতে লিখে নিয়ে যাক। ওই ওটা আমার লোক, আমার লোক, আমার লোক, আমার লোক। পরপুরুষকে হাত দিতে হয় না, আমার লজ্জা লাগেছে বিষয়। আমি বিক্রমপুরে বললা 80 টাকা তোলা, এই থাপ্পড়ের প্রতিশোধ আমি নিব। যা নেই কিয়া, তুই বিক্রমপুরের পোলা 80 টাকা তোলা না, ওই 80 টাকা কইমা 8 টাকা হয়ে গেছে, 8 টাকা। হইব না, আইলশাপুরের বাদাইম্মাগুলা আমার পুরা 78 টাকা খরচ করে ফেলাইছে। ভাই গ্রিনিশ বুল অগরে খবর দিয়ে দেন না, কোন যে আপনার দাম কমে গেছে, মাত্র 8 টাকা হয়ে গেছে। বেশি মায়ের খাওয়ানোর আগে কাইটা পড়ি, নাহলে জামাল হইতে পারে। কি কি চিন্তা করতেছিস? চিন্তা করতেছি কি, ছোটবেলা না আমি একটা দৌড় প্রতিযোগিতা করছিলাম, আমরা যখন এমনি বসি না, তারপরে আমাদের টিচার কি করতে জানেন, টিচার বলতো 1 2 3। গেল তো আপা, টাকাটা দিলেন না? আরে টাকা দিলেন তো আপনি, আমার পকেট তো পুরো ফাঁকা। আরে ভাঙতেও তো নাই, 50 টাকা হইলে ভালোই তো। আচ্ছা ঠিক আছে, 100 টাকাই রাখ। মাত্র 100 টাকা? আর কত? আমি তো ভাবছিলাম আনলিমিটেড, মানে আপনি অনেক কিছু আমারে দিয়ে দিবেন, বুঝেন না? আনলিমিটেড বুঝেন না? জানা ওই গিনেস বুকে যে কমপ্লেন কর যে ডলি আপা 100 টাকা দিছে, 8 টাকা দেয় নাই। আচ্ছা ঠিক আছে ভাই, এই টাকা রাখ না, আবার দেবো তো, দেবো। ঠিক আছে ঠিক আছে। গুরু পায় বলো না, কপাল পোড়া গুরু আমি একে জনা। জিনিস বুকের নাম দরকার নেই, এটা আমার ফাউ ইনকাম। শোনো মনি, তোমার একটা কথা আমি ক্লিয়ার করে বলে দিই, যে শহরে মনে করো যে বুক ভরে নিঃশ্বাস নেওয়া যায় না, যে শহরে নিঃশ্বাস নেওয়ার সময় ভয় ঢুকে যায়, ওয়াল্লাহ নিঃশ্বাসের সাথে কি বিষ ঢুকে গেল কিনা, আমার কথা হচ্ছে কি, সেই শহরে আর ফিরে না গেলে হয় না মনি? না গেলে কেমনি হবে বলো? এই যে দেখো, মানুষ তো আর এমনিতেই যায় না শহরে। এই যে আমার বাবার তো আর অঢেল সম্পত্তি নেই। এখন আমি যদি ঢাকায় না যাই, তাহলে এইখানে আমি কিভাবে থাকবো? আমাকে কি খাওয়াবে বলো? মানে আমাকে খাওয়ানোর, আমাকে ভাত খাওয়ানোর, আমাকে কাপড় চোপড় কিনে দেওয়ার দায়িত্ব কেউ নিবে? কে নিবে বলো? কে নিবে? তুমি নিবা? যদি বলি হ্যাঁ, আমি নিয়ে নিলাম। হ্যাঁ, মেনি মাছ দিয়ে তরকারি পড়ে রয়েছে, সুন্দর করে খায় আমার ঘরে শুয়ে পড়ো। না না, তুমি অন্যভাবে ব্যাপারটা নিয়ে যাও না। তোমার মতো একটা শিক্ষিত মানুষ আমার মতো একটা অশিক্ষিতর কাছে আইসে যদি ভাত কাপড় চায়, তাহলে পরে কি আমি না করতে পারি? চিরু ভাই, তুমি যে কি ইনোসেন্ট। কোন সেন্স? নিষ্পাপ সেন্স। হয় হয়, আমার বাপও সবার কাছ থেকে শুনেছে যে আমি একটা বোকা, কিন্তু তারপরে আমার বাপ বলেছে কি, ও তো একটা ভালো ছেলে। আমার ছেলে যদি ভালো হওয়ার পর বোকা হয়, তাহলে পরে কোনো অসুবিধা নেই, এটা তো ঠিকই আছে। সবচেয়ে বড় কথা কি আব্বা যেটা বলেছে, আমার ছেলে তো কারো বাড়াবাতে ছায়ু দিতে যাচ্ছে না, কারো মাথায় বাঁশ দিয়ে বাইরেতে যাচ্ছে না, তাহলে পরে কি বোকাই ভালো। হ্যাঁ, এটা কিন্তু ঠিক। জানো, আমাদের আসলে তোমার মতো এরকম বোকা মানুষের খুব দরকার। মানে বোকা বলতে পজিটিভ সেন্সে বলছি, এমন বোকা মানুষ যে জাস্ট এইটা মনে করে যে একটু সুন্দর মতো নিঃশ্বাস নিয়ে বেঁচে থাকতে পারলেই তো হলো। এইরকম মানুষ দরকার আমাদের। তাহলে পরে তুমি থাকো না, আমি তোমারে নিয়ে বর্ষায় শাপলা তুলতে যাবো না, একদম মাটির নিচে আছে শালুক, বুড়ায় বুড়ে তুলবানে, নবগঙ্গায় তোমারে নিয়ে যাবো আমি ইলিশ তোলার জন্য। মানে জাইলেরা যখন ইলিশ তুলে নেয় না গাঙ্গের পাড় থেকে, ওরে আল্লাহ সর্ষে বাটাতে খালি পরে একদম মরে যাবে, পাগল হয়ে যাবো তুমি। হিজল গাছ চেনো? হিজল গাছের তেল ছিল, হিজল গাছের তেল দিয়ে সারা রাত্রে কপি জ্বালায় জ্বালায় আমরা নৌকায় গান গাইতে থাকবো। ও মাঝেরই একটি কথা শুধাই শুধু তোমারে, এরকম সুন্দর সুখ শান্তি নাই কি কেউ কি শহরে চলে যায় বলো? না, তা যায় না। আপনি তো ইলিশ মাছের লোভ দেখায় ফেল। আচ্ছা ঠিক আছে, চলো। হয়
একটা কথা কি, পিঁপড়ে ওদিকে চলে আসে দিন। একটা কথা হচ্ছে কি, যে আমি যখন তোমার নবগঙ্গার ইলিশ তুলতে নিয়ে যাব, চলো এখনই নিয়ে চলো। পাগল হয়ে যাবা না কিন্তু। কি করবি ক? আমার মতো অবজ্ঞার কথা শোনার মতো সময় কি তোর হবে রে? এসব ঢং করিস না, সরাসরি বল। তুই হলে গিয়ে সৌদি আরব পর্যন্ত বেড়ায় আসা মানুষ, তুই অবগবি কিসের জন্য? অবাকি হলে কি মানুষ সৌদি পর্যন্ত যেতে পারে? হ্যাঁ, সেদিক দিয়ে বিচার করলে অবশ্য ঠিক আছে, কিন্তু না বান্ধবী, আমি আর সৌদি আরবে যেতে চাই না। আমি অলসপুরে তোদের সাথে মিলেমিশে থাকতে চাই। তো থাক না, কিরা মানা করেছে? তুই তো সবার সাথে ভেজাল বাঁধায় বেড়াস। উফ রে, আমি কোন সময় ভেজাল বাজাই বলতো? হ্যাঁ, আমি তো সবসময় সত্য কথা বলি, এতেই ভেজাল লেগে যায়। শোন, এ দেশে ভাত আছে কাদের জানিস? যারা তোদের মতোই আকাশ করে বেড়ায়, মানে হক কথা বলে না, একদম আকাশ করে বেড়ায়। এই কি করলি তুই? আমরা আকাশ করে বেড়াই মানে কি? হ্যাঁ, আরে না না না, আমি তোরে বলি নাই, মানে আমি বলতে চাচ্ছি যে মানে অন্য মানুষ, আমি তোর কথা বলি নাই রে বন্ধু, তোর কথা বলি নাই। এই বাজে কথা রাখ। এই বেনারসির মতো মেয়ে হারিকেন নিয়ে খুঁজলেও পুরো গ্রামের মধ্যে পাবি না। আরে বান্ধবী, হারিকেনের যুগ তো শেষ হয়ে গেছে। 2021 সালের মধ্যে প্রত্যেকটা ঘরে ঘরে ইলেকট্রিক চলে আসবে। ওই হারিকেন রে জাদুঘরে পাঠিয়ে দেওয়ার সময় চলে আসছে। তা অবশ্য ঠিক, তোর মতো মেয়ে হারিকেন দিয়ে খুঁজলেও পাওয়া যাবে না, হবে না। বান্ধবী, মনে আছে ছোটবেলা তুই আর আমি হাত ধরাধরি করে স্কুলে যেতাম, মনে আছে তোর? না, ভুলে গেছি, মেলা আগের কথা তো মনে নেই। হ্যাঁ, তোর তো বান্ধবী ভুলে যাওয়ারই কথা। তুই তো আমার মতো আর হাই স্কুলে পড়িসনি, তুই পড়েছিস হবে না। তুই কি ছোট ওয়ান পড়েছিস না বড় টুতে পড়েছিস? মনে করতে পারছি না। আচ্ছা বাদ দে, ওইসব কথা বাদ দে। আমরা একসাথে স্কুলে যেতাম, সেটা তো মনে আছে, তাই না? হয়েছে হয়েছে, থাম। আমি আসলে না ওসব নিয়ে আর চিন্তা করি নাই, যা হয় নাই তা হয় নাই। হ্যাঁ, দরকার হলে আবার স্কুলে ভর্তি হব, তবে আমার মনে হয় না দরকার হবে। কই, আমি তো আপনাকে চিনি না। কে ভাই আপনি? কে আপনি তো কিছু চিনবেন না, মনে যদি না থাকে, হার্ড ডিস্কে যদি ফুটেজ না থাকে, তাহলে পরে আপনি চিনবেন। আমি আপনার ভাই হই, ভাই, বুঝতে পারছেন? এ ভাই, এই কি ভাই? কার ভাই? না, আরে কাকে ভাই ডাকতেছেন ভাই? আমার তো কোনো ভাইটাই নেই। আমি পয়দা হওয়ার সময় আমার মা মারা গেছিল, তারপরে তো আমার বাবা বিয়ে করেনি। বিয়ে করলে সে আপনার মতো একটা ভাই হইত, কিন্তু বিয়ে তো করেনি সে। এবার বলেন দেখি আপনি কিরাম করে আমার ভাই হয়েছেন? শুধু বাংলা ভাষা আমি একটা কথা করছি, শোনেন। আমার বাইন্দে রাখিছিল ওই যে গাছটা আছে না, গাছ, সেখানে বাইন্দে রাখিছিল ওই যে ওই গাছটা। আপনি কিছু মনে নেই ছোট্ট ভাই? কত যে তোমাকে বেঁধেছি বলো, সে কথা তুমি যদি জানতে। হয়েছে হয়েছে হয়েছে, গানের দরকার নেই, আমার কথাটা একটু শোনেন প্লিজ। উফ, কি যে বলেন! কি করে আমি আমার শ্রোতা বন্ধুকে থামাই রাখবো বলেন? তারা বসে রয়েছে আমার গান শোনার জন্যে। গান কি? ওরে গান শোনার জন্য বসে নাই, যদি বসে থাকে বসে থাকুক, আমার কথাটা একটু শুনুন। শ্রোতা বন্ধুদেরকে দেখা যায় না, এটা টেলিভিশন না। শ্রোতা বন্ধুরা, আমাদের কারিগরি ত্রুটির জন্য আমরা কিছুক্ষণ অপেক্ষা করছি। আমাদের এই অপেক্ষার জন্য আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। হ্যালো, শুনতে পাচ্ছেন শ্রোতা বন্ধুরা? ছোট্ট ভাই, আপনি থামবেন। শ্রোতা বন্ধুরা থাকুক, কিন্তু আপনি আমি ট্রিটমেন্ট করবো, আমার কথাগুলো শুনতে হবে, আপনি ট্রিটমেন্ট করবো, চুপ থাকেন। আচ্ছা, বিষয়টা কি? আমি তো তোমাদের বাড়ি গেলাম, কিন্তু তোমাদের বাড়ির কেউ তো ডলির বিয়ে নিয়ে কোনো কথাই তুলল না। তোমার কি মাথা পাগল হয়ে গেছে? একটা মেয়ে নিজে মুখে যায় বিয়ের প্রস্তাব দিয়ে আইছে, গার্জিয়ান পক্ষ থেকে কেউ কিছু কয়নি, সেটা শুনে কি আমরা নাচানাচি শুরু করে দেবো? শোনো, এই ক্ষেত্রে কিন্তু ছেলের বাড়ির থেকে প্রস্তাব আগে আসা উচিত।
মানে আমাদের প্রস্তাব নিয়ে গিয়ে একেবারেই খাটে না, সেটা আমরা করতেও পারি না, তোমাদেরই আসা উচিত। হ্যাঁ, আমাদের বোন যেটা করেছে সেটা মনে করো এক ধরনের সাহসের কাজ করেছে, সেই জন্য আমরা তারা বাহাবা দিতে পারি। কিন্তু একবারে মেয়ে পক্ষ থেকে তোমাদের কাছে প্রস্তাব নিয়ে গিয়ে আমরা তো ছোট হতে পারি না, তাই না? কথা ঠিক আছে, মানে আমরাই কিন্তু প্রস্তাব নিয়ে যেতাম, কিন্তু তার আগে তো একটা ঝামেলা হয়ে গেছে। তোমাদের মেয়ে আমাকে ছেলেরে ভয় দেখাইছে, বলিছে কি জানো, বলিছে সে নাকি ভালোবাসার জন্য বিয়ে করতেছে না, সে নাকি বিয়ে করে রাত্রেবেলা পালিশ চাপা দিয়ে আমাদেরকে ছেলেরে মারি ফেলবে। হ্যাঁ, তা ছেলে কি এই কথা শুনে ভয় পাচ্ছে নাকি? তো ভয় পাচ্ছে না, অলরেডি কাঁপাকাঁপি শুরু করে দিছে। আমি অবশ্য হাসিয়েই উড়াই দিছি, বলেছি যে এগো তোমাদেরই বানানো গান। গান? কোন গানটা বলো তো? একটা গান আছে না, যে আগে ছিলাম জীবিত, এখন আমি বিবাহিত হয়েছি মৃত। গান কি আর একটা আছে? গান আর কত আছে না, যেমন ধরো তুমি যে আমার কবিতা, আমারও বাঁশির রাগিনী, আমারও স্বপন জাগরণ, চিরদিন তোমারে চিনি, তুমি যে আমার কবিতা, আমারও বাঁশির রাগিনী। পাগল হয়ে দেখতেছি তোমায়। আরে চলে যাচ্ছে কিসের জন্য? খুব ভালো লাগলো, পয়সা ছাড়া সিনেমা দেখছি। এই আইদিন একটু আইদিন। চুপ কর তো, একটু কথা বলবো শান্তিতে, সেই উপায় নাই, একেবারে আপদ এসে হাজির হয়ে গেল, অসহ্য। আমি গেলাম। যাও। এই তো সমস্যাটা কি বলতে নি? ভালো জিনিস তো ভালো লাগে না, তাই না? ওরে বাবা, ভালো লাগছে তো, খুবই ভালো লাগছে, সুন্দর করে দেখতেছি। রাখ, একটু ভিডিও করে নে, তোরে আরো ভালো লাগবে না, দেখবি শুধু দর্শকটা একটু সিনেমার মতো করে দেখবে না। হাই সে কদিনই তুমি যে আমার কি জানি করছিলে। এই রাখ দে, যত সব কি শুরু করেছিস তুই এগুলো? অনেক ভালো কিছু করছি। আরে বাবা, এত ভাব দিচ্ছিস কিসের জন্য? নায়ক নায়ক ভাব, নায়িকারও ভাব, তাই না? একটু ভিডিও করে দিচ্ছি তোরে। নায়িকারও কিসের জন্য? আমার নায়িকা আছে না, আনারসি। আনারসি তোমার নায়িকা? তোরে বানাচ্ছি ফিল্মের না আনারসি। গড়াগড়ি করে হাস, গড়াগড়ি করে হাস। আর একটা ভিডিও করে দিচ্ছি। এই তুই জানি কোন ক্লাস পর্যন্ত পড়েছিলি? এমএ পাস কয়বারে করেছিস? একবার না তিনবার? মানে? আরে মানে কি, কয়বার করেছিস? হ্যাঁ, কয়বার? আরে বেলা, তুই সব জানিসই, আবার কেন জিজ্ঞেস করছিস? আমি তো জানি তুই ম্যাট্রিকে পাস করতে পারিসনি। ঠিক আছে। শোন শোন, ভাবনা একটু কমায় দেখাবি। তুই 10 বছর পড়েও সার্টিফিকেট 0, আমি 1-2 বছর পড়েও সার্টিফিকেট 0। তো তোর আমার মধ্যে পার্থক্য কেন? কিন্তু বান্ধবী, পার্থক্য আছে। পার্থক্যটা হচ্ছে কি জ্ঞানে। তুই মনে করেছিস সার্টিফিকেট যদি তো পাই নাই তাই শিক্ষার কোনো মর্ম নাই। হ্যাঁ, কিন্তু আমি বুঝতেছি সার্টিফিকেট না পেলে কি হবে, শিক্ষার তো মূল্য আছে। আরে আমি বুঝি এই সার্টিফিকেট অর্জন করাই তো শিক্ষার উদ্দেশ্য না, এগুলো আমি বুঝি রে। সে বাজে কথা রাখ, যারা এইসব কথা বলে তাকে ঘরবর্তী গিয়ে দেখ সার্টিফিকেট, তোর মতো না। তা অবশ্য ঠিক বান্ধবী, এসব কথা রাখতো। তোরা আমি আসল কথাটা বলতে আসছি সেটা তো বলতেই পারতেছি না, খালি কথায় কথায় ঝগড়া চলে যাচ্ছে। এই অলসপুরের মেয়েদের না এই একটা স্বভাব, আসল কথা বলে না, খালি ঝগড়া করে। আচ্ছা বেনারসি, মকবুল যে আমাকে বিয়ে করতে চায় সেই বিষয়ে কিছু বলেছে না? এই বিষয়ে কোনো কথা হয়নি। বান্ধবী শোন, আমি তোর ভাইয়ের বউ হব, তুই আমার ননদ হবি, সারা জীবন আমরা একদম মিলেমিশে থাকবো। শোন শোন শোন, দুনিয়ার সবচাইতে খারাপ সম্পর্ক হলো গিয়ে এই ননদ আর ভাইয়ের বউয়ের। এখন তো তোর সাথে আমার দেখা হলি হাতাহতি ছাড়াও কথা হয়, তখন তো সেটাও হবে না। আরে না না, তোর সাথে আমার এরকম কিছুই হবে না। এই যে ননদ ভাবির মধ্যে যে দ্বন্দ্ব, একবার চিন্তা করে দেখ। হ্যাঁ, কি বিষয়? এর মধ্যে কোনো বিষয়ই নেই, খামাখা দ্বন্দ্ব করে।
তোর আর আমার মধ্যে এসব কিচ্ছু হবে না নে। ও তাহলে তুই চিন্তা করে নিবি? অবশ্যই, না হলে আমি এসব কথা বলবো কিসের জন্য? আচ্ছা আমার একটা কথা কত, তুই যে আমাদের বাড়ি দখল নিতে গেছিলি সেটা কি চিন্তা করে গেছিলি? না বান্ধবী, তুই সারাক্ষণ ওই পিছনের কথা ধরে টান দেস। হ্যাঁ, ওইসব কথা ভুলে যা না, ওটা একটা ভুল করেছিলাম, যাও ভুলে যা, ভুলে যা ওইসব কথা, তুই ভুলে যা। কি করে ভুলি তোর এই আক্রমণ বিক্রমণের কথা? আচ্ছা ঠিক আছে যা, তুই যখন এত করে মিল মহব্বতের কথা বলছিস আমি দেখি কথা বলে কি হয়। তুই আমার সত্যিকারের বান্ধবী, একেবারে আসল বান্ধবী তুই আমার। বেনার দেখলে যত কঠিন মনে হয়, ওর মনটা আসলে নরম, ওরে দিয়েই আমার কাজ হবে। এইভাবে তো তালা খোলা হবে না, আগে মানুষ ডাকতে হবে। আরে মানুষ লাগবে কিসের জন্য? আপনি দেখলেই তো হলো। না তাহলে তো জীবনে হলো না। উনি মানুষজনের সামনে কান ধরে উঠবাস করবে, ওনার অপমান হবে, তালি পরে আবার মনের জ্বালা বিকবে। আচ্ছা ঠিক আছে, ডাকেন। কাকে ডাকবেন আপনি ডাকেন। আমি কেন ডাকতে যাব? তুমি না তোমার চাচার উদ্ধার করতে আইছো, যাও তুমি যে ডেকে নিয়ে আসো। উনি কি আমার চাচা নাকি আমি যাবো? উনি তো তোমার চাচা। আমরা কোনো মানুষ টানুষ ডাকতে পারবো না, আপনি দেখাতে চান আপনি ডেকে নিয়ে আসেন, যান। ও তাই না? আমি মানুষ ডাকতে যাই আর তুমি এই ফাঁকে তালা ভেঙে তোমার চাচারে নিয়ে পালাও, তা তো হবে না চান্দু। উফ ডিসগাস্টিং। ভাই শুনুন ভাই, লোক ডেকে নিয়ে। ভাই আমি তো এই গ্রামের কারো চিনি না ভাই, আমি তো নতুন এই গ্রামে। নতুন তাতে কি? কোনটা আম গাছ, কোনটা জাম গাছ, কোনটা মানুষ, কোনটা গরু, এটা বুঝিস তো? হ্যাঁ এটা তো বুঝি। তাহলে যা ডেকে নিয়ে বলবি কাইসা পানি মরে গেছে, দেখতে আসো। কি কি করলি তুই? আরে আপনি চুপ থাকেন, এই গ্রামের মানুষজন হচ্ছে সব অলস, এই কথা না বললে আসবে? যা গেলাম ভাই। আচ্ছা গেলাম। আমার লাগবে লাঠি দিয়ে পিটাইয়ে একদম পিঠে ছাল চামড়া করে ছেড়ে দেবো। আমার লাঠি দেন, চুপচাপ জায়গা বসে থাকো। এদিকে আসেন, এদিকে আসেন। আচ্ছা টার্গেট কি কদিনে? তোর আসলে ধান্দাটা কি কত? কোন বিষয় দুলো ভাই? ওরে আল্লাহ, সম্মান একেবারে দামা বইরা দিচ্ছে। হ্যাঁ, ওই সমস্ত দামা ভরার সম্মান বাদ দিয়ে স্বাভাবিক ভাষায় আমার সাথে কথা বল। স্বাভাবিক। দুলো ভাই, আমি তো আপনার সঙ্গে স্বাভাবিকভাবে কথা বলতেছি। দেখেন, আমি কি কখনো আপনার অসম্মান করে কথা বলেছি? যখনই দেখা হয়েছে আপনার বলেছি দুলো ভাই, বক্কর ভাই, আপনি কিরাম আছেন। তবে হ্যাঁ, একবার একটা ঘটনা ঘটাইছিলাম, আপনার একটা মোটরসাইকেল, সেটা আমি চুরি করে নিয়ে বেঁচে দিয়েছিলাম। এতদিন পর স্বীকার করেছিস না? ওরে আল্লাহ, এতদিন পর গোবর কথা বেরোচ্ছে রে। গোবর কথা আজকে তোরে আমি মাইরা 70 রাত মাটি তুলে ফেলবো। দুলো ভাই একটু কথাটা শুন। নিজের চোখে দেখো, দুলো ভাইয়ের সঙ্গে কোনো খারাপ ব্যবহার করতেছি না, কথা বলতেছি। হয়েছে কি? কোন বিষয় দুলো ভাই? ওরে আল্লাহ, সম্মান একেবারে দামা বইরা দিচ্ছে। হ্যাঁ, ওই সমস্ত দামা ভরার সম্মান বাদ দিয়ে স্বাভাবিক ভাষায় আমার সাথে কথা বল। স্বাভাবিক। দুলো ভাই, আমি তো আপনার সঙ্গে স্বাভাবিকভাবে কথা বলতেছি। দেখেন, আমি কি কখনো আপনার অসম্মান করে কথা বলেছি? যখনই দেখা হয়েছে আপনার বলেছি দুলো ভাই, বক্কর ভাই, আপনি কিরাম আছেন। তবে হ্যাঁ, একবার একটা ঘটনা ঘটাইছিলাম, আপনার একটা মোটরসাইকেল, সেটা আমি চুরি করে নিয়ে বেঁচে দিয়েছিলাম। এতদিন পর স্বীকার করেছিস না? ওরে আল্লাহ, এতদিন পর গোবর কথা বেরোচ্ছে রে। গোবর কথা আজকে তোরে আমি মাইরা 70 রাত মাটি তুলে ফেলবো।
ভাই একটু কথাটা শুন। এই বেটা, এই বেটা, খবরদার। এই বেটা, নিজে চোখে দেখো, দুলোভাইয়ের সঙ্গে কোনো খারাপ ব্যবহার করতেছি না। না কথা বলতেছি। হয়েছে কি, আজকে এতদিন পর সে স্বীকার করেছে আমার মোটরসাইকেল সে নিয়েছিল, গ্যারেজে দিছে, গ্যারেজ আলারা পাশ খুলে বিভিন্ন জায়গায় বেঁচে দিছে। আজকে তোর আমি খাইছি, আজকে তোর আমি খাইছি। দুলোভাই মারামারি করবেন না আমার সঙ্গে, আমার সঙ্গে মারামারি করবেন না কিন্তু। এই দুলোভাই, স্যার করছি, স্যার করছি, ওই স্যার করছি। কি দুলোভাই মারবেন না আপনি আমারে, মারবেন না বলেন বলেন। এই এখানে কি শুরু হয়েছে? এই দেখি যুদ্ধ শুরু হয়ে গেছে। বুবু তুমি দাঁড়ায় দাঁড়ায় যুদ্ধ দেখতেছো? হ্যাঁ যুদ্ধ দেখতেছো? আমি তো বক্করের শক্তি পরীক্ষা করে দেখতেছিলাম। তুই থামালি কিসের জন্য? আনা যা বাস নিয়ে আসো। আমি আধে পাদে না পারি, ওরে পিঠে আজকে আমি সোজা করে ফেলবো। এই দুলা ভাই, এই আপনার কি শরীরের শক্তির পাশাপাশি ব্রেনের শক্তিও কমে গেছে? হ্যাঁ আমারে বা শান্তি বলতেছেন, আবার টার্গেটটা মারার জন্য? জীবনেও না, আমি মরে গেলেও না। শোনেন দুলোভাই, শোনেন আপনার শালীর কথা আপনি শোনেন, দেখেন কি বলে, শোনেন। দাঁড়া দাঁড়া, তোরা শুনছি, দাঁড়া দুলা ভাই খবরদার, আপনি যদি এরকম করেন না তাহলে কিন্তু আমি আমার নিজেরে শেষ করে দিব কলাম। এই আনারসি কি কয় সব কথা? আসছি তো, এই বক্কর, এই আসবি মারতে আমারে একদম রাস্তার পর ফালায় না, পিস জ্বালা করে দেবো একদম, ফালতু কহেনকার। আজকে আসছি দাও, মনে করার চেষ্টা করেন, ওই যে গাছটা সেখানে বাইন্ধে রেখেছিল, বুঝছেন? আপনি আসলেন, আসে কলেন, এই তুই কে আমার কলেন, তুই কে? মনে পড়েছে? চুরি করেছিলেন নাকি? আচ্ছা চুরি করেছিলেন, তাহলে আপনি যদি চুরি করেন তাহলে আপনার পিস বের করে বানা বাইন্ধে আপনি কি চুমু খাবেন? কে বাঁধিছিল? কথা কবেন না, আপনি মনে করার চেষ্টা করেন। ওইখানে আমার বাইন্ধে রেখেছিল, আপনি আসলেন, আমার সামনে আসলেন, সিরুর দোকান ছিল, সিরুর দোকান। হ্যাঁ মনে পড়েছে, হ্যাঁ এই তো মনে পড়েছে, চার দোকান ছিল। তারপর আপনি বলেন কি হয়েছিল? মনে করার চেষ্টা করেন। হ্যাঁ তাই সব তো মনে পড়ে গেছে, আমার সব মনে পড়ে গেছে। ওই যে আমি সেরুকে বললাম না, হ্যাঁ সেরু ওনাকে গরুর মতো বাইন্ধে রাখছিস কিসের জন্য? বললাম না সে কথা? না, আপনি সিরুরে বলেননি, আপনি তো আমারে বললেন। ও আচ্ছা, আপনারা গরুর মতো বাইন্ধে রাখছিল কিনা? ওরে খোদারে, এত বেশি কথা করছেন কিসের জন্য ছোট্ট ভাই? আপনি কথা কম বলেন, এত বেশি কথা বলে তাহলে পরে আমি ডাক্তার হলাম কিসের জন্য? তাহলে তো আমি আক্তার হয়ে গেলাম। না তুমি তো অশিক্ষিত, কবিতা বোঝো না। তারপরে কথা শোনো, এই দুনিয়ায় যা কিছু মহান ছিল কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। তুমি খেলে আমার পাশে থাকো, আজকে আমি সব কিছু শেষ করে দেবো। এতদিন পর স্বীকার করেছে যে সে মোটরসাইকেল চুরি করেছিল, এরকম দিন কিন্তু দুইবার আসবে না, কই দিচ্ছি। মানে কি এসব কি দুষ্ট কথা বলতেছে তোমারে নিয়ে? আরে ও কি ভালো মানুষ নাকি যে ভালো কথা বলবে? ও তো দুষ্ট মানুষ, সেই কারণে সব দুষ্ট কথা বলতেছে। ও বাবু কি ব্যাপার, তুমি কি এরকম নিষ্ক্রিয় হয়ে দাঁড়ায় থাকবা? দুলাভাইরে কিছু বলবা না? একটু আগে টার্গেট মারতেছিল, এখন টার্গেট নিয়ে উল্টাপাল্টা কথা করতেছে। তুমি কিছু একটা বলো। শোনো আনারসি, আমি দুলোভাইরে বলতেছিলাম কি যে দুলোভাই আপনি যে দাবি করেন যে আমি মোটরসাইকেলটা চুরি করেছি, বাকি অংশ বলতেই পারিনি। আমার মুখের থেকে কথা কাড়ে নিয়ে আমারে দাবড় দিচ্ছে, আমার মারতে ছুটে আসছে দুলোভাই। আরে আমার পুরো কথাটা তো আগে শুনবে, তাও শুনলো না। আচ্ছা যাই হোক, এখন তো সুযোগ পাইছো, দাও বলে দাও, আসল ঘটনাটা কয়ে দাও। আরে কি বলবো, এই কথা তো মেলাবার বলেছি। ঘটনা হয়েছে যে দুলোভাইয়ের মোটরসাইকেলটা চালায় আমি শহরে গেছি, ট্রাফিক পুলিশ আমাকে সিগন্যাল দিয়েছে, দিয়ে বলছে দাঁড়ান। সার্জেন্ট বললো যে এই মোটরসাইকেল কার। আমি যখন বললো কার কাগজপত্র দেখে, তখন আমার একটু সন্দেহ হয়েছে। আমি সাথে সাথে বুঝলাম যে ভাব তো ভালো না। আমি দুলোভাইয়ের নাম কোনোভাবেই বলিনি। কেন বলিনি জানো? কারণ হচ্ছে মোটরসাইকেলটা চোরাই ছিল, চোরাই। এখন দুলোভাই মোটরসাইকেল চুরি করে সেটা চালাচ্ছিল, অথবা চোরাই মোটরসাইকেল দুলোভাই কিনেছিল। এখন মনে করো আমি যদি নাম বলে দিতাম, তাহলে পরে থানায় নিয়ে দুলোভাইয়ের ধমক দিলি তো বুক ফাইটে লোকটা মরে যেত। ওরে হাল্লা রে, কিরকম মিথ্যাবাদী! এই তোর জিভে শুয়োপোকা পড়বি, শুয়োপোকা। এই যে দেখো আনারসি, দুলোভাই আমার বদদোয়া দিচ্ছে, কিন্তু তখন আমি খালি চিন্তা করেছি
আমার বক্কর দুলাভাই আর আমার বেনারসি আপার যেন কিচ্ছু না হয়, আমার যা ইচ্ছে তাই হোক। শোনো, সারা দেশে কয় না মানুষ যে উপকারীরে বাঘে খায়, এখানেও তাই ঘটেছে। তুমি সবসময় উপকার করতে আসো আর তোমার এই মানুষজন এরকম পায়ে বসে উল্টাপাল্টা কথা শোনায়। এই যে আমরা যখন ঘর বাড়ি ছেড়ে কান্নাকাটি করতেছিলাম তখন কি ডাগায় আইছিল? তুমিই তো আইছিলে না? আইছিলাম। এই বিষয়ে আমার অবজেকশন আছে। কাজটা কিডা করেছিল? হ্যাঁ, কিডা? গাছের গোড়া কাইটে উপরে পানি ঢাললে সেটা তোমার ধারে এখন ভালো, তাই না? সে গোড়া কাটিছে কাটুক গিয়ে, তো কি হয়েছে? পরে তো পানি দিছে। সেরকম মানুষই বা কয়জন পাওয়া যায়? তাই তো। শুনিছ তোমার বোন রে এই চূড়ায় পান করা খাইছে, এখন যেটা করছে চূড়া সেটাই ভাল লাগতেছে, এর প্রতিশোধ আমি নিবই। ইস, সে কত আগেকার কথা নিয়ে এখনো মারামারি করতেছে। এ বাবু, ঘরে নিয়ে যাও তো, মাথা পানা ঠিক নাই। আমি কিন্তু এই মিতু আপা আর আজাদের মতো না করলাম। যাও নিয়ে যাও, ঘরে নিয়ে যাও। দেইছো কিরাম কিরাম কথা কথা দেইছো। হ্যাঁ, আমি কি কব? হ্যাঁ, আমার মতো একটা অনেস্ট মানুষের স্বামীকেও তুই চুরাই মোটরসাইকেল কিনিস না? হ্যাঁ, তা আমি কি কব? হ্যাঁ, তা না হলে ওর পেটের মধ্যে মোটরসাইকেল থাকলে আমি টাইনে বের করতাম। হ্যাঁ পা, আমিও তো তাই, আমিও তো একদম পুলিশের হাতে টাইনে মোটরসাইকেল নিয়ে আসতাম, বলতাম এটা আমার দুলোভাইয়ের মোটরসাইকেল, আপনাদের কোনো অধিকার নাই এটা রাখার। কিন্তু চোরাই মোটরসাইকেল তো, দুলোভাই তো চোরাই মোটরসাইকেল চালাচ্ছিল, কি করব? আমি যদি দুলোভাইয়ের নামটা বলে দিতাম তাহলে পরে পুলিশ কি করতো? থানায় নিয়ে গিয়ে দম খেয়ে তারে মারে ফেলতো। আচ্ছা, ওই দিনই তো তুমি ওই থানার দারোগারে আব্বা কইছিলে, এই জন্য কইছিলে না? আব্বা কোথায় থেকে কব? আমি বলছি ধর্মের বাপ বলেছি। আরে ধর্মের বাপ না বললি পরে তো ওই মোটরসাইকেলের কারণে আমারই মারে ফেলতো। দেখো তারে আমি বাঁচাইছি, তার প্রতিদান দাও, প্রতিদান। আচ্ছা বাদ, চলো বাবু আমরা যাই। চলো। এই জোর আমার ভাঙতে হবে। এই আনা, চলো বাড়ি বসো। এই আনা, আমি তোমার আমি যাব না। এই আমি মুরব্বি করছি। আরে ভাই, এই দুলা ভাই, আমি মুরব্বি করছি, তোমার যাচ্ছে। এই জানেন তো, জানেন আপনি। আচ্ছা ডাক্তার সাহেব, বলেন বলেন বলেন। আচ্ছা ডাক্তার সাহেব, আমাকে চিকিৎসা করেন না, চিকিৎসা করেন থার্মোমিটার করে, থার্মোমিটার। আরে থার্মোমিটার ছাড়া কি ডাক্তার হওয়া যায় নাকি? এই দেখেন দেখেন দেখেন, জল মাপেন জল মাপেন জল মাপেন। কথা বলবেন না, কথা বলবেন না। আমার কথাটা বোঝার চেষ্টা করেন। সিরুর দোকানের সামনে আমি বাধা ছিলাম, আপনি আসলেন। আপনি মনে করার চেষ্টা করেন সিরুর দোকানটার সামনে আমি ছিলাম। ওখানে একটা বেঞ্চি ছিল। হ্যাঁ, বেঞ্চি ছিল। তারপর একটা ঝাপ এরকম করে, হ্যাঁ, বাঁশের মতো করে, নিচ দিয়ে চিকুন, উপর দিয়ে মোটা, বুঝতে পারছেন? সেটাই। হ্যাঁ, এই তো বুঝতে পারছেন, মনে আছে সব কিছু? জানি। এবার আপনি সরেন। শ্রোতা বন্ধুরা, আপনারা আমাকে নিয়ে লুকোচুরি খেলতেছিলেন, তাই না? আমাকে খুঁজে পাচ্ছিলেন না। আমি একটা বিভ্রাটে পড়ে গেছিলাম, আমার পাশে একদম পাগল চলে আসছে, তো সে পাগলের পাল্লায় পড়ে গেছি। ভাই শ্রোতা বন্ধুরা, এবার গান শুনি। কত যে তোমাকে এসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে। তীরে এসে মনে তরিটা ডুবেই গেল, কি করবো? কারে গিয়ে কি কব? আমি এই বিপদের সময় একটা মানুষ ছিল অলসপুরের মধ্যে, জানে আমি সুখ দুঃখের কথা আমার বিপদের মাঝে এসে দাঁড়াতো। সে মানুষটি এরকম পাগল হয়ে গেল। আমি কি করবো? এই বিপদে আমার পাশে কিডা দাঁড়াবে? খোদা, আমি তো চোখে সর্ষে ফুল দেখতেছি। ভাই, আপনার ভাইতে একটা মেসেজ পাঠিয়েছে। কি লিখছে? ও লিখেছে কি, আঙ্কেল আপনি কোনো চিন্তা করবেন না, আমি সমস্ত রকম ব্যবস্থা করে রেখেছি। আমি দরজা খোলার সাথে সাথে আপনি একটা বউ দৌড় দেবেন, দৌড় দিয়ে সুবিধা আপনি অলসপুর ছেড়ে চলে যাবেন, এবং সেই সাথে আপনার দুজন সহযোগীকেও আমি উদ্ধার করার ব্যবস্থা করে রাখবো। বাহ, তাহলে তো সব ঠিক হয়েছে। অসুবিধা কি? হ্যাঁ।
তাড়াতাড়ি আসেন, নাহলে লাশ পড়তে আমার গন্ধ হবে। এই যে ভাই সকল, আপনাদের ডাকা হয়েছে একটা কারণে, কিছু দেখানো হবে অন্য একটা জিনিস। না না, এসব আমাদের অভ্যাস আছে, আপনি বলেন। তাহলে তো খুবই ভালো কথা, অভ্যাস আছে। আপা দাদা করেন, বের করেন। পারবি পারবি। এই খালি চেয়ারম্যান সাহেব বেঁচে না দাঁড়ান চেয়ারম্যান সাহেব, কোথায় যাচ্ছেন আপনি? এত তাড়াহুড়ো করলে হবে? আঙ্কেল আসেন। এই যে গ্রামবাসী শোনেন, উনি হচ্ছেন চেয়ারম্যান সাহেব। উনি একদিন আমারে ওনাকে গ্রামে নিয়ে আটকায় রাখিছিল, এই জন্যে ওনারা আমি আজকে শাস্তি দিছি। ওনারা আমি এতক্ষণ আটকায় রাখছি, এখন আপনাকে সামনে উনি কান ধরে উঠবাস করবে। রেডি? কি কয় সমস্ত কথা? রেডি 1 2 3। দৌড়ে লাভ নেই, উনি চলে গেছে। চলে গেছে মানে? হ্যাঁ। তাহলে যাবে কত দূর? এই তোমার হাত ধরেছিস কি? হ্যাঁ, তো সাহসটা কম না? খেলা তালাম না ভাই। আরে বাড়ি, থ্যাংক ইউ বাড়ি, থ্যাংক ইউ। ভাবি মাক্কা কিয়া সুগার, এই ব্ল্যাক, এই কই যাস তুই? খারাপ ভাবি মাক্কা কিয়া এই ফানা ফানা মসজিদে আটকায় রাখে, কার এত বড় সাহস? খালি একটা চাক্কু, মানে আমার চাক্কুটা লাগা ছিল না, লাগে থাকলে ওই তালা ভাঙিয়া কখন আমার চেয়ারম্যান সাহেবের আমি উদ্ধার করে লইয়া যাই। আপনি যে কি দেখে উল্টোই ফেলতেন আর কি মস্তানি করতেন সে বোঝাই গেছে। আসেন মিয়া। খারাপ তুই আমার লইতে তুই কি করছিস? কি করছিস? আমি ফানা মসজিদ, আমি ফানা মিল্লা কইরা বলবো, সব ফানা ফানা কইরা বলবো, কইয়া দিলাম। পরে বুঝবেন আপনি। আরে কারা বাড়ি, একটু কান দে, হাতটা না আমার লইয়া যা। আমি ফানা ফানা কইরা বলবো, সব আটকাই রাখে আমার চেয়ারম্যান সাহেবের। ফানা ফানা কইরা বলবো। আরামজাদা চেয়ারম্যান পালা গেল না? চেয়ারম্যান পালাইছিল তো কি হয়েছে? ওই যে ঘরে আর দুটো আছে না, এখন যে ওই দুটোরে কোপা। ওই দিক দিয়ে পালা গেছে, আপনি কাউরে পাবেন না। তোর তো পাইছি, তোরে মারবো। খবরদার, সব লাগবেন না। আজাদ, শুনে দাও বাবা, শুনে দাও, এদিকে এসো। জি বসো। জি তাই সাহেব বলে। না, বলতেছিলাম যে তোমার সাথে তো আলাপ আলোচনা হলো, তোমার আব্বা আম্মা সম্পর্কে তো কিছু শুনলাম না। না, ওই আব্বার ধরেন বয়স হয়েছে, কিন্তু আব্বা ভালো আছে। তো মার শরীরটা বেশি ভালো না, এই ভালো এই খারাপ, বয়স হয়েছে তো। হ্যাঁ, আমাদের গাঁও গ্রামের মহিলারা নিজের শরীর সম্পর্কে খুব একটা খেয়াল রাখে না, আর রান্নাবান্না করতে গিয়ে এত সময় যায় যে আর এদিকে খেয়াল রাখার সময় হয় না। হ্যাঁ তাও সাহেব, এটাও আপনি ঠিক করেছেন তাও সাহেব। তাই ইদানিং তো রেডিও টেলিভিশনে ওই স্বাস্থ্য সম্বন্ধে সচেতন করা হয়। এই যেমন ধরেন যে কখন কিভাবে মানুষের প্রেশার হয়, প্রেশার কীরকম করে মাপতে হবে, তারপরে ধরেন যে ওই ডায়াবেটিস হলে কি করতে হবে, ডায়াবেটিস কেমনে বোঝা যাবে। কিন্তু সব কিছু ঠিক হয়েছে, অনেক উন্নতি হয়েছে, কিন্তু আমাদের সেদিকে নজর নেই। এই গ্রামে এখন পর্যন্ত এমনও বুড়ো মানুষ আছে যে সারা জীবনে তারা কোনোদিন প্রেশার মাপেনি। হ্যাঁ, সেইটাই তো সবচেয়ে বড় ভয়। না বলি না, এখন তো ধরো তোমার এই বাড়ির থেকে বেরিয়ে এক পা গেলেই হাসপাতাল, এখন তো সব আগের মতো নাই। তারপর ধরো রাস্তাঘাট ভালো, গাড়ি ঘোড়া চলে, ডাক্তার আছে, আর সরকারি হাসপাতাল তো ফ্রি রেখে দেয়, তারপরেও মানুষ যাবে। আচ্ছা, এটাই হচ্ছে বড় প্রবলেম। হয়তো ধরেন একটু জ্বর হয়েছে, কাশি হয়েছে, কিংবা কিছুদিন অসুস্থ থাকলো, ডাক্তারের কাছে যাবে। কিন্তু যখন কোনো অসুখ বেশি হয়ে যাবে তখন ধরেন বাধ্য হয়ে ডাক্তারের কাছে যাবে। কিন্তু ডাক্তার কি করবে? ডাক্তার তো মাথায় হাত, এই রোগী তো আর বাঁচবে।
এই ঢাকা শহরের বান্দর, এবার আসিস কেনে আমাকে বাড়ির আশেপাশে, তারপর দেখিস কেনে ঠ্যাং ভাঙ্গে একেবারে হাতে ধরা দিবানি। আরে এই মেলি, এই বউ, কি হয়েছে কি? তুমি আপনি দৌড়াচ্ছ কি জন্য? আর মামি বলেন না, এই শহরের থেকে বান্দর সিমরা এসে পুরো গ্রামের মধ্যে একদম আতর পাতর লাগা গেছে। ও হাঁপাই গেছে, একটু পানি দেন না খাতি। এসো ভিতরে এসো, এসো। না মানে এই বিষয়টাতে সবারই তো সচেতন হতেই হবে, নাহলে তো হবে না। জি তাও সাহেব জি। এই ডায়াবেটিসের কথা ধরানো গেল, এটা তো হচ্ছে গিয়ে তোমার সব রোগের গোড়া। যার ডায়াবেটিস হলো তার মনে করো সব অঙ্গ প্রত্যঙ্গ ঝুঁকির মধ্যে পড়ে গেল। আরে বাবা, একটু খাওয়া দাওয়াটা মেনে চলো, তারপরে তো হাঁটার ব্যাপারটা তো আছেই। এদিকে আব্বার সাথে গল্প করতে লাগিছে, হ্যাঁ? না জানি আমার নাম এবার কি না কি বলে। না, এই টক শো তো বন্ধ করতে হবে। এ দাদে, আব্বার ডিস্টার্ব করতিস কেন? এ দাদে, আব্বার সাথে বসে বসে কি গল্প করতেছিস? হ্যাঁ, আব্বা এমনিতে বুড়ো মানুষ, তার সামনে রোগ শোকের কথা করছিস কি? না 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 না, ও কিছু তুলিনি। আব্বা আপনি করলে কি হবে? হ্যাঁ, এই এখান থেকে যা, আব্বার ডিস্টার্ব করিস না। বাবারে, আমার কোনো ডিস্টার্ব হচ্ছে না। আব্বা আপনি করলেই হবে নাকি? আমি বুঝি না আব্বা। এই যা, ওঠ। আরে বাবা, একটু খাওয়া দাওয়াটা মেনে চলো, তারপরে তো হাঁটার ব্যাপারটা তো আছেই। এদিকে আব্বার সাথে গল্প করতে লাগিছে, হ্যাঁ? না জানি আমার নাম এবার কি না কি বলে। না, এই টক শো তো বন্ধ করতে হবে। এ দাদে, আব্বার ডিস্টার্ব করতিস কেন? এ দাদে, আব্বার সাথে বসে বসে কি গল্প করতেছিস? হ্যাঁ, আব্বা এমনিতে বুড়ো মানুষ, তার সামনে রোগ শোকের কথা করছিস কি? না 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 না, ও কিছু তুলিনি। আব্বা আপনি করলে কি হবে? হ্যাঁ, এই এখান থেকে যা, আব্বার ডিস্টার্ব করিস না। বাবারে, আমার কোনো ডিস্টার্ব হচ্ছে না। আব্বা আপনি করলেই হবে নাকি? আমি বুঝি না আব্বা। এই যা, ওঠ। তাও সাহেব, আমি তালি পরে যাই। এসো বাবা। আব্বা আমার ভাইটা কিন্তু আসলে খুব একটা ভালো ছেলে, মানে দেখছেন বড় বারে কিরকম সম্মান করলো, মানে কলাম আর আস্তে এগুলো উঠে চলে গেল। মানে এইরকম ভাই কিন্তু সোনা দিয়ে বান্ধাইলেও পাওয়া যায় না, কিন্তু বোঝে একটু কম। মানে কথা বলতে বলতে তুই সেটা একটু বেশি কথা কয়ে ফেলায়, হয়তো আমার নামে একটা কিছু কয়ে ফেললো উল্টো পাল্টা। মানে এরকম যদি কিছু হয় তাহলে আপনি আমার একটু জিজ্ঞেস করে নিন। আচ্ছা ঠিক আছে আব্বা, আপনি চা খান। হ্যাঁ, এই যে শোনেন, অলসপুর যেটা গভীর সংকটে পড়েছে এটা কি আপনি জানেন? আচ্ছা ভাই আপনি বলেন তো, অলসপুরে সংকট ছিল না কখন? সব সময় তো সংকট ছিল। যে গ্রামের মানুষ কোনো কাম কাজ করে না, আইলসে প্রকৃতির, তাদের সংকট হবে না তো আপনার আর আমার হবে নাকি? হ্যাঁ, আপনি কি কোনো চাকরি বাকরির মধ্যে প্রবেশ করছেন নি? না ঠিক আছে, কাজ কাম করিনি, করতে কতক্ষণ, যে কোনো সময় ঠাস করে ঢুকে যাবা নি, অসুবিধা নেই। শোনেন, চেয়ারম্যান আছে না, ওই যে কাঞ্চনপুরের চেয়ারম্যান, এত দল বললে এখানে আছে। ওই যে আপনার ভাই যে জমি বিক্রি করে ফেলেছে না, এটা নিয়ে কী জানি ঝামেলা হয়েছে। এখন তো ভাবছি লগে নাকি চাক্কুওয়ালা একজন আছে। না ঠিক আছে, সব কিছু শুনলাম, কিন্তু কথা হচ্ছে চাক্কু দিয়ে কি করবে? কাইটা আম খাইব, চাক্কু দিয়ে কি করে? মানুষ খুন। আরে আগের বার না বইরে একদম খুনি নিয়ে আয় পড়েছে না। ভয় তো সেখানে। আরে ভয় পাওয়ার কিছু নাই রে ভাই,
ওটা কোনো ব্যাপার না। আমাদের দেশের প্রত্যেকটা জেলার মধ্যে দুটো করে কারাগার আছে। আরে ভয় পাবেন কি জন্য? সেই কারাগারের মধ্যে কি করেছে সরকার, কি করেছে সব খুনিদের নিয়ে ঢুকায় দিয়েছে, বাইন্দে রাখিছে। কি রাখিছে না? তালি পরে ভয়ের কি আছে রে ভাই? খুনিরা আমাদের দেখিছে, আমরাও তাদের দেখেছি। জিন ভূত আবার মনে করেন যে ঐশ্বরিক ব্যাপার সেবার হইলে, জাদুটোনা হইলে তাহলে ভয়ের একটা কিছু ছিল। শোনেন, এত কিছু চিন্তা করে লাভ নেই, সব কিছু চাইপে যান। এই গ্রামের মধ্যে তো আমরা কেউ না। আপনি ঘর জামাই আর আমি হলাম মুসাফির, আজকে আছি কালকে না। এত টেনশন কিসের আছে রে? না না, ওই আপনার ভাই তো জমিটা নিয়ে লেখা দিয়ে তো ঝামেলা বাঁধাইছে। ও আমার ভাই ঝামেলা বাকিয়েছে না? আপনার বিয়েন কি করেছে? আপনার বিয়েন তো জমিটা বিক্রি করে দিয়ে আরো বড় ঝামেলা বাকিয়েছে। হ্যাঁ, আমার আপন বিয়ে নাকি? তা আমার কি আপন ভাই নাকি? তোর ভাই, আমি তো একটা পরামর্শের জন্য আপনার সাথে কথা বলতেছি, এটা সমাধান বাইর করেন। আমগো দুজনের ভূমিকা কি হবো? আমরা কি করব? আমরা চাইপে যাব, চাইপে যাব। আমাদের কোনো কিছু করার নেই। আমরা কোনো কিছু করতে পারবো না। উল্টো করতে গেলে মাইর খাওয়ার সম্ভাবনা আছে। সুতরাং নীরব দর্শক হয়ে থাকতে হবে, বুঝতে পারছেন? ডাল দিয়ে ভাত খাবো, সোজা রাস্তা দিয়ে হাইটে যাব, সোজা তাকাবো, ডাইনে ভাই কোথাও তাকাবো না, আমার চোখে শেষ। শোনো, আমি তোমারে মানা করতেছি। ওই লোকটা একটা ছোট লোক, ওনার সাথে কখনো লাগতে যাবে না, বুঝলে? ওরে পাশ কাটায় চলার চেষ্টা করবা। হ্যাঁ শোনো, আমি কিন্তু জানি সে একটা ছোট লোক, সে একটা খারাপ মানুষ। তার জন্যই তার সঙ্গে যখনই দেখা হয় আমি তারে সালাম দিয়ে চলে যাই, কিন্তু সে পায়ে পাড়া দিয়ে আমার সঙ্গে ঝগড়া করতে চায়। না না, ঠিক আছে, আমি বুঝতে পারছি বাবু, তুমি মাইন্ড করো না, দেখকে মাইন্ড করো না। শোনো, আমি কিন্তু মাইন্ড ঠিকই করতাম, খালি তোমার কথা চিন্তা করে আমি মাইন্ড করতেছি না। যদি মাইন্ড করে বসতাম তাহলে পরে এতক্ষণে ও থাকতো হাসপাতালে, আর হাসপাতালের ডাক্তাররা তাক নিয়ে একটা মেডিকেল বোর্ড বসায় ফেলতো। আর না হলে এতক্ষণে তোমাদের ওই চিরবিদ স্টোরে যায় তার জন্য কাপড় কিনে নিয়ে আসতে হতো। ওমা, তুমি এসব কি বলতিছো তুমি? হ্যাঁ, কি বলতিছো? কি বলবো, বলা বলির তো কিছু নেই। এনে বলা বলির কি আছে? আরে আমাদের গ্রামে আমাদের মুখের উপর কেউ কথা বলবে এরকম আছে নাকি? আমি তো স্বপ্নও ভাবতে পারি না সে আমার গায়ে হাত তুলবি। আমি এর একটা বিহিত করেই ছাড়বো, আমি ও ছাড়বো না। হ্যাঁ না 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 বাবু, বাবু বাবু শোনো, তুমি আমার দিকে তাকে এই সংঘাত থেকে চলে আসো। হ্যাঁ, সরে আসো এখান থেকে। হ্যাঁ, আমার দিকে তাকাও, তাকাও। শোনো 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 আনারসি, তুমি কোনোভাবেই আমার দুর্বল করে তুলো না। আমারে আমার বীরত্ব দেখাতে দাও, প্রকাশ করতে দাও। কোনোভাবেই আমি ওই কালাবক্কারে ছাড়বো না। না বাবু শোনা, তুমি ব্যাপারটা বুঝতে পারতিস না। দেখো, এই সময় যদি আমাদের এই দুই পরিবারের মধ্যে যুদ্ধ বিগ্রহ শুরু হয়ে যায়, তখন কি হবে না বলো তো? আমরা ডিফিকাল্টির মধ্যে পড়ে যাবো না নে? এখন আমাকে স্বার্থের দিকে দেখায় না, আমাকে এসব করা যাবে না, বুঝলে? তুমি এমন করো না, তুমি একটু বোঝার চেষ্টা করো। শোনো, প্রকৃত বীর এইসবে ভয় পায় না। সে আমার কি করবে? আমার নামে অপপ্রচার করবে, এই তো। ওইসব অপপ্রচারে আমার কিচ্ছু হবে না, কিচ্ছু হয় না। এই যে দেখো, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তারে নিয়ে বিশ্বব্যাপী মানুষজন সবাই অপপ্রচার করেছে। সে ভালো মানুষ না, ভালো মানুষ না, কিন্তু আমেরিকাবাসী ঠিকই বুঝতে পারিছে যে এই লোকটাই সবার উপকার করবে, সবার সামনে দাঁড়াবে। এই হচ্ছে আসল হিরো। এই তুমি তুমি কিসের মধ্যে কি করছো এসব? আরে কিসের মধ্যে কি না, আমিও তাই। আমার নিয়ে মানুষ অপপ্রচার করেছে তোমার কাছে বহু কথা বলেছে, কিন্তু তুমি একমাত্র বুঝতে পারিস যে আমি আসলে তোমার প্রিয়তম। তুমি কাও, তুমি ছাড়া আমার আর কোনো যাওয়ার জায়গা আছে? কিরা আমাদের এই জুটি ভাঙবে তুমি কও? কেউ পারবে না। আচ্ছা শোনো, আমার তো বাড়ি যাওয়া লাগবে। মানে কি নাকি গ্যাঞ্জাম বাইতে থাকলো, ব্যাপারটা আমার দেখা লাগবে না বলো, যদি ঝামেলা হয়ে যায় বেশি? শোনো শোনো, কিচ্ছু না, ওই বিটা তো পরাজিত হয়েছে, এখন চুপ মেরে থাকা ছাড়া তার আর কোনো গতি নেই। তারপরে ঠিক আছে, যাও তুমি যাও। হ্যাঁ বাবুটা যাও। হ্যাঁ, এবার বলো দেখি, তুই ওর পিছু কান দৌড়াচ্ছিলে। আপনার মনে আছে কিনা জানি না মামি,
একবার ওরে খুঁজতে খুঁজতে আমি কাঞ্চনপুর গ্রামে চলে গেছিলাম। হ্যাঁ, সেটা মনে আছে। ওই গ্রামের মধ্যে তখন ও আচ্ছা আচ্ছা, তুমি তো সনেটে কম খুঁজলে না, আর এখন পাইছো যখন গ্রহণও তো করতে পারতেছ না, তাহলে খামাকে কেন তার পিছে ছুটতিস? শোনো মা, তোমার একটা কথা কই, কথাটা মনে রেখো। জীবনে দুই নৌকা পা দিয়ে কোনো সময় বাঁচা যায় না, তাতে করে নিজেও সুখী হওয়া যায় না, অন্যেরও সুখী করা যায় না। শোনেন, আমার ভাই কিন্তু এখন পাগল। দেশের প্রতিবন্ধী আইনে তারে কিন্তু বাড়ির থেকে কেউ নামাতে পারবে না, আর নামাতে গেলে কিন্তু ধরা খাইয়ে যাবে, বুঝতে পারছেন? সে সেফ সাইড আছে। ওকে। ও ভজা ভাই কি তাহলে সেই জন্য পাগল হয়েছে নাকি? আরে ভাই না রে ভাই, সত্যি সে পাগল হয়ে গেছে, আমি ভালো করে জানি। আসলে মেলা বড় ধাক্কা খেয়েছে তো, সে তো সুপুরুষ, এই জন্য টিকে রয়েছে, বুঝছেন? ও তাহলে আপনি ঠিক আছেন কিসের জন্যে? মানে আপনি তাহলে কাপুরুষ না? আরে ভাই, আপনি ওরকম দুটো ধাক্কা খান ছোট্ট ভাইয়ের মতো, কাপুরুষ না, আপনি পুরুষই থাকতে পারবেন না, বুঝতে পারছেন? আমারে ধাক্কা দিব কেটা ভাই? আমি তো মনে করেন যে সময়ের কাম সময় করছি না। যেই প্রেম আমাগুর আছিল, সিডি ফরহাদ, লাইলি মদলো, রামিয়া জুলিয়েট, দে অল আর ফেল। আপনি তো হলার আপনি বড় ভাই লাইন আগাইছেন, লাগে কিছু একটু সাবধানে থাকেন। আপনারা তো চিনি, বহুদিন যাবতে আছেন, অসুবিধা নেই। যান যান জামাই, ঘর জামাই যান, আপনার অসুবিধা নেই, আমরা বুঝি। এই তো সিমটম দেখা দিচ্ছি, তো হালকা দেখা দিচ্ছি আর কি। আই দিলে হ্যাঁ যান। চাপাটা না থাকলি কাউয়াই টাইনে নিতে। কিরে আনবোনা হয়ে হাঁটতেছিস? হ্যাঁ, তোর ঘোর দেখি এখনো কাটিনি। কিসের ঘোর? ওমা, আমার ভাইয়ের হাত ধরার সুযোগ পেয়েছিস, সেই ঘোর। তোমার ভাইয়ের হাত আমি ধরতে যাই না, আমার হাত ধরার জন্য সে পাগল থাকে। উফ আনা, নিজেরা সবসময় বাড়ায় দেখা তোর একটা স্বভাব হয়ে দাঁড়াচ্ছে। ও মা, আমি তো বড় পর্যায়ের মানুষ, আমি তো নিজের একটু উপরে দেখাবই, সমস্যা কি? বড় পর্যায়ে কি করেছিস তুই? কি করেছিস? করেছিস তো ওই ম্যাট্রিক পাস, আর এটা পাস কর, একটা চাকরি নে, তারপর না বুঝবো। এ দেখো, তোমাকে স্বভাব আমার জানা আছে, আমি চাকরি পায়ে আমি যখন ইনকাম করব, বেতন পাবো, তখনও তোমরা বলবে না আমাকে ভুল করে বেতন দিয়ে ফেলেছে, তাই না? উফ আনা, তুই এইসব গপ্প আমার সাথে করিস না। হ্যাঁ, আমি সৌদিতে থাকতে কারি কারি রিয়েল কামাইছি, সেই সব রিয়েল এখনো আমার কাছে। এইসব টাকা পয়সা রিয়েলের গল্প তুই আমার সাথে করিস না। ওই সৌদির রোড পরিষ্কার করে ইনকাম করা আর বাংলাদেশে চাকরি করে ইনকাম করা এক কথা না। তা তো একই না। আরে সৌদিতে হচ্ছে রিয়েল রিয়েল, বিদেশি নোট, ওটা বাংলাদেশে ভাঙালে পরে মেলা খানিক টাকা পাওয়া যায়। এই হচ্ছে তোকে সমস্যা, সব সময় উপরে থাকতে চাস, তাই না? এতই যখন উপরের মানুষ, তাহলে আমাদের বাড়ির উপরে এসে নিজের বিয়ের জন্য তো হাতে পায়ে ধরে রিকোয়েস্ট করিস কিসের জন্য? হ্যাঁ দেখ আনা, আমি তোদের বাড়িতে মানে ইচ্ছা করে যাইনি, আমাকে মকবুল রিকোয়েস্ট করেছে দেখে তাই আমি গিয়েছি। আর আমার কি মানুষের অভাব পড়েছে যে মকবুলকে বিয়ে করার জন্য তোদের বাড়িতে যাওয়া লাগে? আজব ফালতু ধরনের কথাবার্তা বলা। এই তো এবার ঠিকঠাক কথা কইছে, পালাইছে, লজ্জা পাইছে। মানে আমার সাথে দেখা হলি একটা না একটা কথা বলতেই হবে, আমাকে তার অপমান করতেই হবে, তাই না? বুঝুক ঠেলা, বলে দিছি আসল কথা। আমি তো এদিকে আসো। বসো। বাড়িতে তো ভালোই ছিল, হঠাৎ কি হলো? আমার কিছু হয় নাই,
হয়েছে তোমার দেওরের বাড়ির টিন খুলে নিয়ে গেছে। এরপর আমি করলাম থাকো আমাদের বাড়ি থাকো। টিন খুলে নিয়ে গেছে? হুম। ও, আর তোমাদের ওখানে যে ছিলে তার কি হলো? তার আর কি হবে, তার ভাইয়ের দেনায় তো সারা গ্রাম ভরা। রাত্রে নাকি হাটেরতে আসতেছিল, কে কে জানি তার কলার ধরেছে। কও কি? এরপর আমারে কয় কি চলো অলসপুরে চলে যায়, কিন্তু আমি আসতে যাই নাই। আমি কয়েছিলাম চলো ঢাকায় চলে যাই, না সে তার পেশা বদল করবে না। আমি কত করে কইলাম চলো ঢাকায় চলে যাই, সেখানে কিছু একটা করি, কাজের তো অভাব নাই। না, সে আমার কথা শুনবে না, সে ঢাকায় যাবে না, সে গরুর দালালি করবে। আচ্ছা কি আর করা, তোমরা তাহলে এখানেই থাকো। আচ্ছা আব্বা আমার শরীরে কি অবস্থা? তাদের অবস্থা ভয়াবহ খারাপ। আম্মা তো অসুস্থ, কিন্তু তিনি পণ করিছে আমার হাতের পানিও স্পর্শ করবে না। আমি অনেক চেষ্টা করেছি, এখন কারো যদি মন থেকে কাউরে না মানে আমার তো সেখানে কিছু করার নাই। কেন? উনারা তো অহংকার কিসের? উনি কি মনে করেন ওনার ছেলের সাথে দারোগার মায়ের বিয়ে দিত? হ্যাঁ, তিনি হয়তো তাই মনে করেন। থাক, তুমি আর কষ্ট পায় না, সব কিছু হচ্ছে ওই বক্কারের জন্য। বক্কারে নিয়ে যায় ওইখানে আসলে বাইন্দে রাখা দরকার। এ ব্যাপার কি? ভাবিরে কুটকুট করে কি করছো? আমি আর কি কব? এই বিয়ে করিস তো মার একটু বুঝাই করতে পারো না? বউয়ের সাথে জানি ইরাম না করে। তা পারলে তো হয়েছিলই। মাঝে মাঝে মনে হয় যেদিকে দুসুক যায় সেদিকে হাঁটা দিই। ভাবি কথা শুনিস? হ্যাঁ, আমি মারে কি কব? এইসব কথা তো সাধারণত বড় ভাবিরা বলে। ভাবি তুমি এক কাজ করো না, তুমি যখন যাবা তখন মার এই কথা বলে আইসো। আমি মৃত্যুরে বিয়ে করার পর থেকে তো মা আমার শত্রু ভাবতে শুরু করেছে। হ্যাঁ, শত্রু মিত্র, এনারা নিজেরাই নিজেকে শান্তি নষ্ট করে। আছেন এরম মানুষ, ওনারা হলো সেই দলে। বুড়ো মানুষ কই সবাই এক চোখে দেখতে, তা না, অশান্তি। মামি, আমি কোনোদিনও দুই নৌকায় পা দিয়ে চলিনি। আপনি যেটা ভাবতেছেন, যেটা বুঝতেছেন সেটা একদম ঠিক না। তাহলে তোমার কাছে কোনটা ঠিক? মামি, আপনি তো একজন মানুষ, মেয়ে মানুষ। আমার জায়গায় দাঁড়ায় একটাবার ভাবেন তো, বেশি সময় লাগবে না আপনার ভাবতে। শুধু একটাবার চিন্তা করেন, একটা মেয়ের সব সুখ দুঃখ, হাসি কান্না, স্বপ্ন সব কিছু একটা মানুষকে ঘিরে। ওই মেয়েরা জীবনে যত ভালো ভালো স্বপ্ন দেখিছে সব ওই মানুষটারে নিয়ে দেখেছে। যতবার ঝগড়া করেছে ওই মানুষটার সাথেই করেছে। যতখানি ভালোবাসতে জীবনে একটা মানুষে ততখানি ভালোবাসেছে, তা ওই মানুষটাকেই বাসেছে। তার ছাড়া সে কিচ্ছু বুঝতো না। সেই মানুষটা যদি হঠাৎ করে বলা নেই ক নেই একদিন হারায় যায় না কয়ে বলে, তখন কেমনটা লাগবে মামি আপনি বলেন? তন্ন তন্ন করে কত জায়গায় তারে খুঁজলাম, কোনো জায়গায় তারে পাইনি। জানেন একবার কি হয়েছে? এক জায়গায় শুনলাম যে ফরমান নামের একজন আছে। আমি ছুটে সেখানে চলে গেলাম, যাই দেখি 80 বছরের বুড়ো একটা বিটা। সে তো আমার ফরমান ছিল না। এমন কোনো জায়গা নেই যে আমি ফরমান রে খুঁজিনি। যে জায়গায় ফরমান নামের কেউ আছে শুনতাম, সে জায়গায় চলে যাব। কোনো জায়গায় তারা খুঁজে পেলাম না। আপনি জানেন মামি, বিয়ের সময় সে তার নাম, তার বাড়ির ঠিকানা সব কিছু ভুল দিছে। তখন তার জাতীয় পরিচয়পত্র ছিল না।
এই জন্যে আমি আমি সব কিছু রাখতেও পারিনি, ঠিকানা আসল কোনটা নকল কোনটা কিছু না বলে এরকম করে আমার হারাই চলে গেল। আমি তারে কোথায় খুঁজিনি, আর আমি বা কই যাবো কোন? আমার সবে মাত্র বিয়ে হলো আর স্বামীটা এইভাবে হারাই চলে গেল। একটা সময় আমি মনে করতাম যে ও ফিরে আসবে, মনে করতে করতে 6টা বছর মা। 6টা বছর কিন্তু কম সময় না মানে। 6টা বছর আমি অপেক্ষা করেছি তার জন্য। কয়জন করে বলেন তো? আপনি জানেন মামি, বিয়ের সময় সে তার নাম, তার বাড়ির ঠিকানা সব কিছু ভুল দিছে। তখন তার জাতীয় পরিচয়পত্র ছিল না, এই জন্যে আমি আমি সব কিছু রাখতেও পারিনি, ঠিকানা আসল কোনটা নকল কোনটা কিছু না বলে এরকম করে আমার হারাই চলে গেল। আমি তারে কোথায় খুঁজিনি, আর আমি বা কই যাবো কোন? আমার সবে মাত্র বিয়ে হলো আর স্বামীটা এইভাবে হারাই চলে গেল। একটা সময় আমি মনে করতাম যে ও ফিরে আসবে, মনে করতে করতে 6টা বছর মা। 6টা বছর কিন্তু কম সময় না মামি। 6টা বছর আমি অপেক্ষা করেছি তার জন্য। কয়জন করে বলেন তো? আমার জীবনে কি সর্বনাশ হতে যাচ্ছে তোমরা জানো? জানো তোমরা কি 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 সর্বনাশ হচ্ছে? তোমরা কি করতে যাচ্ছ? কার সাথে জোড়া বাঁধতে যাচ্ছ আমার সাথে? হ্যাঁ, সে কি বলেছে তুমি জানো? তুমি জানো কি বলিছে? নিশ্চয়ই বলিছে যে আই লাভ ইউ। কি উল্টে পাল্টা কথা বলতেছো? সে কি এই কথা বলার মানুষ নাকি? সে তো একটা কাল নাগিনি। একদম বাজে কথা বলবেন না, খুব উল্টাপাল্টা কথা করছেন কিন্তু। সে খুব কান্নাকাটি করে গেছে, সে এখন থেকে ভালো হয়ে যাবে। সে নিজে মুখে কইছে যে এখন থেকে সে খুব ভালো হয়ে যাবে আর সে আপনারে কিচ্ছু বলবে না। আনারসি তুমি কিছু জানো? সে আমারে বিয়ে করার জন্য এরকম করতেছে না, সে আমারে মাইরে ফেলার জন্য ধান্দা করতেছে। সেটা নাকি আমার বলেছে? এই কথাবার্তা তো আপনারাই বাইর করেছেন। ওই যে এক গায়ক গান গাইছিল না যে আগে ছিলাম জীবিত এখন আমি বিবাহিত, তার মানে কি পুরুষ মানুষই এইসব আবিষ্কার করেছে। তারা মনে করে যে বিয়ের পরে তারা মরে যায়, তাইলে সে তো আপনারও এই কথাটা ঘোষণা করেছে। ওরে আল্লাহ রে, আমি তোমারে কেমন করে বুঝাবো? সে আমারে ডাইরেক্ট বলেছে সে আমারে বিয়ে করতেছে না, আসলে বিয়ে করতেছে আমারে মাইরে ফেলার জন্য। বিয়ে কইরে আমার মুখের মধ্যে বালিশ চাপা দিয়ে দম আটকে মাইরে ফেলবে। কি বলিছে? কইছে আমারে বলে বালিশ চাপা দিয়ে হত্যা করবে, মাইরে ফেলবে। বালিশ মানে পিলো? ওরে খোদা, এখনই তো আসল ফাইটিং শুরু হয়ে যাবে। এই যে আনারসি, তুমি আমার এই দুরবস্থার মধ্যে কিন্তু ঠাট্টা করতেছো, ঠিক না? কিন্তু একটা জিনিস মনে রাখো, আমি বাইচে থাকলে তোমাকে উপকারী হবে। আরেকটা জিনিস বলি, না বলে কোনো উপায় নাই। শোনো, এই যে আমার চাচা তোমার আব্বা হয়, যাকে তুমি আব্বা বলো, জন্মদাতা পিতা, সে কিন্তু আমার জন্য তোমাকে বাড়িতে চলে আসছে। এটা কথা মনে রাখো। আপনি কি খুঁটা দিচ্ছেন? হ্যাঁ, খুঁটা দিচ্ছেন। আপন জনের জন্য কিছু একটা করেছেন, সেটার আবার খুঁটা দিচ্ছেন আপনি? খুঁটা দিতে চাইনি, কিন্তু দিতে হচ্ছে। যখন দেখেছে আমার আপন মানুষ তারা নিজেদের মতো থাকে আর আমার আলাদা করে দিচ্ছে, খুঁটা না দিয়ে কি করবো? ভিতর থেকে চলে আসছে, আত্মা কাঁপে ওঠে। আমার মাইনে বেরোর ষড়যন্ত্র করতেছে আর তুমি ঠাট্টা করতেছো। পিলো খেলা কি সব কি করছো? আমার ডাইরেক্ট হুমকি দিয়েছে আমার হত্যা করবে। পাগল, আবার কি? এই তোকে তো সেদিন আমার কামড় দেওয়ার কথা ছিল, সেটা তো দিতে পারিনি।
ট্রাই করে দেখি, ট্রাই করে দেখি। এই শোন, আমার কামড়াতে হবে কিসের জন্য? কেন? গিয়ে রজনীগন্ধারে কামড়ে আগে যা। রজনীগন্ধা যার জন্য তুই পাগল হয়েছিস। এই রজনীগন্ধা যেন কি, ওটা তো আমার চেনা চেনা লাগছে। চিনেছিস ভাই? রজনীগন্ধারে চিনেছিস তুই? চিনেছিস? চেনা চেনা লাগে, মনে পড়তেছে? হ্যাঁ একটু একটু তো চেনা চেনা লাগছে, যাচ্ছে যাচ্ছে। আমি কিন্তু একটা জিনিস বুঝতে পারতেছি, কি? আপনি আমারে পছন্দ করতে শুরু করেছেন, তাই না? আচ্ছা, এই পছন্দ করা এই মানুষটার জন্য আপনি এটুকু করতে পারবেন না? হ্যাঁ, ভালো করে মনে করার চেষ্টা কর। মনে পড়েছে? বলতো কে সে? সেই তো আমার প্রথম ভালোবাসা, সেই তো আমার প্রথম প্রেম, সেই তো আমার সে। হ্যাঁ, এই তো ভাই, এই তো ভাই, তোমার মনে পড়েছে? তোমার প্রথম ভালোবাসা, ওই যে লম্বা মেয়েটা। হ্যাঁ হ্যাঁ, লম্বা তো, এইরকম লম্বা। আর দূর, এত লম্বা না, গাছের মতো লম্বা না। এ তোমার মনে করো যে এখানে পড়বে না মেয়েটা? কি মনে পড়তেছে? মনে করতেছি, দাঁড়া। এই তো, এই তো আমি প্রায় পাগল ভালো করে ফেলাচ্ছি। এখন আমি গ্রামের মধ্যে একজন পাগলের ডাক্তারের সঙ্গে আমার পরিচয় দিতে পারি। এ ভাই, এ মনে পড়েছে? ওই যে একটু বয়স্ক মতো মেয়েটা। এ আল্লাহ, লম্বা মানে হচ্ছে বড়, আর বয়স্ক হলি চামড়া গুছায় যায়। এই সব তুই পাগল বুঝতে পারতেছে। তার মানে কি সবই বোঝে। এ কি পাগল আসলে নাকি ভবের পাগল? না না না, আমার আরো প্রশ্ন করতে হবে, আরো প্রশ্ন করতে হবে, প্রশ্নের মধ্যে থাকতে হবে। আচ্ছা এই ভজা ভাই, রজনীগন্ধা দেখতে কিরাম ছিল? মানে গায়ের কালার কিরাম ছিল? হাত দেখতে কিরাম ছিল? পা দেখতে কিরাম ছিল? ফেসটা কিরাম ছিল? হ্যাঁ, হাত দেখতে কিরাম ছিল? কিরাম ছিল? হ্যাঁ হ্যাঁ, কত মনে করো, মনে করো। হাতটা অনেক সুন্দর ছিল মনে করো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ মনে করতে। মরে গেলাম। কামড়া সবগুলো তার বসা দাও, মাংস তুলে নিয়ে আসো। ঠিক করেছো, ঠিক করেছো, ঠিক করেছো। এ তো পাগল না, পাগল না, এ হচ্ছে ভবের পাগল। আমি বুঝতেছি, সব বুঝতে পারতেছো, আর মানুষের কামড়া দিচ্ছ, তাই না? বউ চলে যাচ্ছে বলে তুমি এরকম ভং ধরেছো পাগল, যাতে পারে গ্রামের মানুষজন তোমার কিছু করতে না পারে, কোনো কষ্ট করতে না পারে, তাই না? বোঝা ভাই, আমি যেটা পারি নাই তুমি সেটা পারিছো, এই জন্য তোমার থ্যাংক ইউ। তুমি আগামী ইলেকশনে মেম্বারে খারাইলে, বুঝতে পারিছো, আমি ভোট তোমার দেবো শিওর। আরে শোন, এক কাজ কর, ওই নাভির গুড়ায় 14টা ইনজেকশন নিয়ে নে। ওই যে কুত্তায় কামড়ালে কিন্তু মানুষ বাঁচে না, আবার সব মানুষ কামড়ালে বাঁচে, নো প্রবলেম, কিন্তু 14টা ইনজেকশন মাস্ট। যা নিয়ে নে, যা। তোমাকে আমি গরুর ইনজেকশন দেবো, মনে রাখো। আর আটা কামড়ে না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ মজা ভাই। আপাতত তোমার থ্যাংক ইউ স্যার, আমি আর কিছু দিতে পারতেছি না। তবে নেক্সট টাইমে গিয়ে আমার শ্বশুর বাড়ি তুমি 4টা ভাত খেয়ে আসবা। যাবানি, ভাত খেয়ে আসবানি। এই 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 শোন, আরে আমার কামড়টা গাছের পাতা খায়। এই এই পাগল, এই এই ফাজি, এই এই খবরদার, এই এক খানা মারে কিন্তু দাঁত খুলে ফেলাবো। ভয় পাইছে, ভয় পাইছে, ভয় পাইছে, ভয় পাইছে, ভয় পাইছে। চাচি, চাচি আপনি আমারে বাঁচান। আমি যে পরিস্থিতির মধ্যে পড়েছি, আপনি ছাড়া কেউ বাঁচাতে পারবে না। আল্লাহ উপরের পর আপনি পারবেন, আমারে বাঁচানোর দায়িত্ব আপনি নেন। আবার হাসতেছি দেখেছেন? আচ্ছা ঠিক আছে বাবা, আমি ডলিরে ডাইকে বলে দিবানি, সে যাতে তোমারে আর এই জাতীয় কোনো ভয় ডর না দেখা। ও কলি কিছু হবে না। আপনি এক কাজ করেন, আপনি চাচারে রিকোয়েস্ট করেন, সুন্দর করে বোঝান। আসলে হয়েছে কি, আনারসির মতো একজন শান্তশিষ্ট মেয়ে আমার পছন্দ। ওইসব পুলিশ, ওইসব ডাইনি আমার পছন্দ না, দাঙ্গাবাজ মেয়ে আমার পছন্দ না, বুঝতে পারছেন?
তোমার চাচা কতদিন পরে আমাদের কাছে আইছে, উনি একটা সিদ্ধান্ত নিয়েছেন, আমি কি করে সেটার বিরোধিতা করি? তুমি কও বাবা। চাচি ভালোবাসার জায়গা থেকে বিরোধিতা করবেন? চাচি আপনি চিন্তা করে দেখেন, আপনি আমার দেখেন ছেলের মতো, আর চাচা দেখে ভাইপোর মতো। আপনিই বলেন কার অধিকার বেশি, কে বড়, ছেলে বড় নাকি ভাইপো বড়? ওরে আল্লাহ রে আল্লাহ, মারে যেই সুপারিশ করতেছে, এত তেল মারতেছে, মা তো কিছুই বুঝতেছে না। এর মধ্যে তো মকবুল সাহেব একবার আমার নাম উচ্চারণই করে ফেলাইছে। না, মা হয়তো সেটা ধরতে পারে নাই। তারা মকবুল, তোরে আমি দেখাচ্ছি। চাচি আমি তো বললাম, আর কত বলবো, বিয়েতে তো আমার কোনো আপত্তি নেই, তবে সেটা হবে আনারসির মতো একটা শান্তশিষ্ট মেয়ে। এখন কথা হচ্ছে বাবা, আমার আনারসির মতো এরকম শান্ত স্বভাবের মেয়ে আমি তোমার জন্য কোন জায়গায় খুঁজে পাই? আমি কিচ্ছু জানি না চাচি, আমি কিচ্ছু জানি না। এই যে আমারে দিয়ে উদাহরণ কেন টানা হচ্ছে? এই যে দেখেছেন আনারসি কি করতেছে, কোন দিকে কি টান করতেছে দেখেছেন? আচ্ছা আমি কি তার কোনো দুর্নাম করেছি? আমি তো তার প্রশংসাই করতেছি। এই আনা, কি শুরু করেছিস? হ্যাঁ, সে তো তোর কোনো বদনাম করতেছে না। হ্যাঁ, তুই এক কাজ কর না, তোরই তো ভাই। হ্যাঁ চাচতে ভাই, ওই তোগের ক্লাসে যদি তোর মতন কোনো ওই শান্তশিষ্ট মেয়ে থাকে, তার কাছে প্রস্তাব দে। হ্যাঁ, আমি একাই, আমার মতো আর কেউ নাই, বুঝলে? দেখিস বাবা, তুমি কও তাহলে পর আমি কি করব? ওরে আল্লাহ রে, কিচ্ছু বুঝে না রে, কোন জায়গায় বলে পাবে, তার সামনেই তো বসে রয়েছে। না পাওয়া গেলে আর কি করার, আপনি যদি নাই পান তাহলে পরে আমি কষ্ট পাবো, সারা জীবন কষ্ট পাবো। নাটকবাজি না, নাটকবাজি করো আমার সাথে। মা কিছু টের পাই নাই ঠিকই, কিন্তু আমি ঠিকই ধরে ফেলেছি। মনে কি চায়, মুখে বলার তো সাহস নেই। ভালো হয়েছে, এই জিনিস মনের মধ্যেই থাক। আসসালামু আলাইকুম ফুফাজান। ফুফাজান চিনতে পারছেন আমারে? ওই যে সেদিন আপনার সাথে কথা হয়েছিল। হ্যাঁ মা, হ্যাঁ মনে আছে, মনে আছে। জি ফুফাজান, আপনি কি আমাদের কথা কিছু শুনেছেন? হ্যাঁ রে মামা, শুনেছি। ওই সেদিন ছিরু পাগলা কি সব উল্টো পাল্টা বলতেছিল, আমি তো কিছু বিশ্বাস করিনি। আজকে ঘটনাটা জানলাম। আসলে ফুফাজান কিছু মনে করবেন না, মানে এই সমাজে মেয়েদের তো সমস্যার অন্ত নেই, তাছাড়া বাপ নেই, এটা তো আরো বড় সমস্যা। বাপ ছাড়া মেয়েদের চলাটা আসলে অনেক জটিল। হ্যাঁ মা, ঠিকই বলিস। আমি না থাকে আমার মেয়েগুলো মেলায় সমস্যায় পড়েছিল। এখন অবশ্যই তারা সব সমস্যার সমাধান করতে পারে। এখন আর আমার তাদের প্রয়োজন হয় না। আমার বোধহয় তারা বোঝাই মনে করে। সি 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 ফুফাজান, আপনি এসব কি কথা করছেন? বাপ কি কোনোদিন কারো বোঝা হয় নাকি? আপনি কি আপনার বাপরে বোঝা মনে করতেন কোনোদিন? না না মা, তা না। তাহলে যেই মানুষে তোমার সাথে এত প্রতারণা করেছে, তারা তুমি বারবার কেন খোঁজো? মামি, সে আমার সাথে প্রতারণা করেছে, কিন্তু আমি তো তার সাথে প্রতারণা করি নাই মামি, আর কোনোদিন করতেও পারবো না। কিন্তু এখন যে অবস্থা, সমাজ সংসার আমার হাত পা বেঁধে দিছে, না পারতেছি তাগের এই নিয়ম মানতি, না পারতেছি গ্রহণ করতে, না পারতেছি ছেড়ে দিতে, না পারতেছি তারে মনেতে মুছে ফেলতে। এইরকম পরিস্থিতিতে আমি কি করব মামি, আপনি আমারে বলে দেন। আপনি যা বলবেন আমি তাই করব, কিন্তু টার্গেটের মতো গায়ের জোরে হয় এরকম কোনো কথা বলবেন না।
আমি তোমার অবস্থা বুঝি মা, কিন্তু এই ঘটনাতে পরিত্রাণ পাওয়ার উপায় বের করা অনেক কঠিন মা। কিন্তু এখন সবচেয়ে বড় কথা হলো তুমি নিজের মনটারে শক্ত করো, নিজেরে শক্ত করো। শক্ত হতে তো চাই মামি, হতে আর পারি কই? বললে কি আর শক্ত হওয়া যায়? শক্ত হয়ে সনেটরা আমি এটাও পর্যন্ত কইছি যে আমার কাছে আইসো না, আর কোনোদিন আমার কাছে আইসো না, আমার জীবন নিয়ে আমার থাকতে দাও। শোনো, সেও মনে হয় শক্ত না, মনটারে শক্ত করতে পারতেছে না। যাই হোক, আমি তারে বুঝায় বলবো না। আর শোনো, তুমি যদি মনে করো যে সনেট ছাড়া তোমার চলবে না, তাহলে আমি সে ব্যবস্থা করে দিতে পারি। কিন্তু খালি খালি এতে গ্রামের লোকজন হাসবে। কারা হাসবে? যারা তোমার বোকা মনে করে তারা। কিন্তু আমি তো জানি তোমার মতো তো ভালো মেয়ে আর হয় না। আমি তাও একটা সান্ত্বনা পেলাম যে আপনি ভাবেন না আমি একটু বাজে মেয়ে। না না না, তা ভাবতে যাব কেন? আমি তো তোমারে বুঝি, তুমি যে নিরুপায় সেটাও বুঝি, কিন্তু কিছুই করার নেই। আসলে আমাদের কারোরই কিছু করার নেই। ওই ভাগ্যের নির্মাতার কাছে আমরা সবাই পরাজিত। এই তুমি, আমি, সনেট, আমরা সবাই। কেন যে এই ভাগ্য নিয়ে আইছিলাম মামি? মানুষের কপালে তো কত রকম কত সুখ থাকে, আমার কপালে নাই সুখ নাই দিত, একটু নাই আল্লাহ শুধু দয়াই করতো আমার প্রতি, একটু দয়া তো করতে পারত। আর দুঃখের কথা বলে কি লাভ? আমি তাহলে এখন আসি মামি। এখন কি যাবে? খাই দিয়ে যাও। না মামি, এখন আর খাবো টাবো না। সনেট যদি চলে আসে, ও দেখলে কি না কি মনে করবে না, আর টার্গেট এসে তো আমার দেখলেই উল্টো পাল্টা কথা শুরু করবে না, ও আমার সহ্য হবে না। ও কিছু হবে না, বস বসো। না থাক মামি, আবার আসবানি। আপনি আমার জন্য একটু দোয়া করেন। আচ্ছা। আল্লাহ, মাইদের বড় কষ্ট। তুমি যে কপালে কি লিখে রেখেছো, কিছু করবা সেটা তুমিই জানো। কি শুনবো আমি? কি? আরে ভিতরে ভিতরে যে তৎপরতা চলতেছে, এগুলো শুনেছিস? হ্যাঁ শুনেছি, বিয়ে শাদীর বাজার করা শুরু করে দিয়েছিস। তা আমারে কলিতে পারতি। কালিয়ার তো মনে করে যে অনেক বাজারের দোকানপাট আমার পরিচিত আছে, বাকি তো অনেক কিছু নিয়ে দিতে পারতাম। সেটা না রে, সেটা না। এই যে ভজা ভাইয়ের, আমার ছোট্ট ভাইয়ের সর্বনাশটা কি করে হলো কত? ভজা ভাই নিজে সর্বনাশ করেছে। নিজে যদি নিজের আকাম বাড়ায় ফেলে, তাহলে পরে কি হতে পারে? কেউ বাঁচাতে পারে তারে? কে বাঁচাবে তারে? ওরে সে তো তোর কাছে বাঁচতে চাচ্ছে না। শোন, সবাই মিলে তার আবার বিয়ে ঠিক করেছে। কার সাথে? দুনিয়ায় এরকম বাতিল মায়ে কনে আছে? ওরে মাকু চাচার মেয়ে আছে না, সে তার বন্ধু হলিও, কিন্তু এ বন্ধু হলেও কি না, মেয়েটা মানে তারে আবার ওই সম্পর্কে মানে কাকা হলিও ভাই বলে। আর কি না, আমার কথা হচ্ছে যে এরকম গাঁও গ্রামের মামা ভাই নিয়ে কাকা কাকি মা বাবা ভাই, এগুলি সম্পর্কের কি দাম আছে? ঠিক না? হতে পারে, অনেক কিছু হতে পারে। এ ভাই, এই তুই সব কিছু প্যাডে বাজায় কথা করছিস কিসের জন্য? একটু ঝাইরে কাস না, ঝাইরে কাছে কত কি হয়েছে? কি মনে কি সব কিছু জানে? যায়নি শুনে কি বিয়ে ঠিক করেছে? ওরে কারে কি করছে এতক্ষণ তোর? আমি কি করলাম? মনির সাথেই তো ভজা মায়ের বিয়ে দিবে। দুনিয়ায় আর কোনো মায়া ছিল না। আমার দিকে আবার নজর পড়লো ভজা ভাই। কি হলো রে? তোর কি প্রেশার বেড়েছে নাকি?
বসে ঝিমায়, কেউ শুয়ে ঘুমায়, কেউ করে আড্ডা গল্প, কেউ বউ পেটায়, কারো বউ ঝাঁটায়, স্বামীকে শাসায় বেড়ে গল্প, কেউ বসে ছায় শীতল গাছটায়, কেউ আছে প্রেম করার চেষ্টায়, বাঁশেরও বাঁশিতে তাই